হ্যালো এভরিওয়ান, ইটস মি গ্র্যাজুয়েট ওরাকু অ্যান্ড আজকে আমরা চলে আসছি। আমার সাথে আছে শিনোবি ওয়েভ, ওর ভালো নাম হচ্ছে নাফিস। আমি নাফিসকে নিয়ে তোমার আজকে ওয়ান পিসের এমন কিছু মিস্ট্রিয়াস কোশ্চেন আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। ওয়ান পিস ফ্যানদের জন্য এই পডকাস্টটা খুবই মজাদার হতে চলেছে, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো। সো নাফিস, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো কেমন ফিলিংস হচ্ছে তোমার যে ওয়ান পিস নিয়ে আমরা একটা ডিসকাশন করব? সো ওয়ান পিস নিয়ে তো কি বলার নাই। এখানে পুরাটা একটা মিস্ট্রিয়াস একটা বিষয়। তো আমার ভালোই লাগতেছে, বেশ এক্সাইটেড লাগতেছে আর কি আমি জানো, আপনার আমি সাথে কথা হচ্ছে বলে। ওয়ান পিসের এসব মিস্ট্রিয়াস কোশ্চেন আমার নিজের মনের মধ্যে একদম ধরো দাবায় আছে, ঠিক আছে? তা আমি চাচ্ছিলাম যে এমন কারোর সাথে ডিসকাশন করতে। তারপরে আমি তোমাকে পাইলাম, ভাবলাম যে ইয়েস, আমরা ওই র্যান্ডম ডিসকাশন না করে একটা পডকাস্টই বানাই ফেলি। সো আজকে আমি হ্যাঁ, নাফিসের সাথে তোমার একটা একটা করে কোশ্চেন, আমরা মোট 22টা কোশ্চেন নেবো, তাই না? হ্যাঁ, 22টা। ওয়ান পিস ফ্যানদের 22টা। মনে আসে এমন 22টা কোশ্চেন নিয়ে আমরা আজকে পুরো পডকাস্টটা সাজাবো। তোমরা খুবই মজা পাবা, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্সই খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা এখানে আমাদের অপিনিয়ন তো দিবই, প্লাস তোমরা যারা আসো তারা ভিডিওটা লাইক করবা এবং তোমরাও কমেন্ট বক্স জানাই দিবা যে এই থিওরি নিয়ে এবং এই কোশ্চেনে তোমাদের কি মতবাদ, ঠিক আছে? সো আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে হোয়াই ডিড লিলি বিট্রে দ্য আদার নেশন, ঠিক আছে? হুম, সো আমি ব্যাকগ্রাউন্ডের জন্য হ্যাঁ, একটু বলে দিচ্ছি যে আসলে কি হয়েছিল। তো আমাদের যে ইমু আছে, সেই ইমু তোমার কি করছে, যে 20 নেশন ছিল, সে 20 নেশনের সাথে করে নিয়ে তোমার হচ্ছে জয়বয়ের সাথে ফাইট করছিল। এখন এর হ্যাঁ, মধ্যে একটা নেশন আলাবাস্তা, সে আলাবাস্তা থেকে আসে হচ্ছে আমাদের ডি লিলি। সো লিলি কেন অন্যান্য ন্যাশনকে বিট্রে করতো? কারণ ধরতে গেলে তো ওর সাথেই থাকা উচিত ছিল, তাই না? সে কেন ইমুকে বিট্রে করলো বা আহ, অন্যান্য ন্যাশনদের সাথে কেন এই কাজটা করলো? সো এটা তোমার কি মনে হ্যাঁ। হয় যে কেন করতে পারে? তো আমার যেটা মনে হয়, আমি ওরকম কোনো স্কলার বা এই টাইপের কিছু না। আমার মানে সহজ মাথায় সহজ যে ইয়েটা আসছে, হুম যে এই যে ইমো বা এই যে এন্টিটিটা যেটা আছে, হুম এ ইমো চেয়েছে কি যে যত নেশন আছে আমরা সবাই একত্রিত হয়ে ভয়েড সেঞ্চুরি যে ইটা ছিল আর কি, সাম্রাজ্য ছিল, হুম হাইটেক যেটা আছে, ওইটাকে ডিস্ট্রয় করে দেবো। তো ডিস্ট্রয় করলে কী হবে আর কি, ওটা অনেক পাওয়ারফুল ছিল কিন্তু। ওই হুম যে ভয়েড সেঞ্চুরি যতটুকু আমি জানি আর কি, পাওয়ারফুল ছিল। তো এত পাওয়ারফুল ছিল যে 20টা নেশন কেউ যদি আলাদা যুদ্ধ করতে যাইতো আলাদা আলাদাভাবে, তাহলে কেউ পারবে না ওর সাথে, মানে ওর সাথে কেউই পারবে না। তখন ওরা কী করলো, না আমরা একত্রিত হব। আর এর পিছনে মাস্টারমাইন্ড ছিল ইমো। তো ইমু কী করছে, সবাই একসাথে করছে, করার পরে যে আমরা একসাথে অ্যাটাক করবো, যে ওটা ধ্বংস করে দেবো আর কি। তো লিলি কোনোভাবে লিলি প্রথমে হ্যাঁ একমত ছিল, হ্যাঁ আমরা এটা করা যায়। হুম পরে কি হয়েছে, পরে এই যে লিলি যে কাজটা করছে, যে বুঝতে পারছে না এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কেউ হয়তো আছে যে চাইতেছে, যে চাচ্ছে যে এই বিষয়টাকে করা, মানে এই এই যে সভ্যতা যেটা আছে এটাকে ধ্বংস করে দেওয়া, ধ্বংস করে ও নিজে সব কিছু চালাবে, ও একাই সব কিছু করবে আর কি, অনেকটা মোনার্ক সিস্টেমের মতো আর কি। তো এই বিষয়টা লিলি হয়তো কোনোভাবে বুঝে গেছে, বোঝার পরে বলছে না আমি এর উত্তর নাই। এই কারণে সে ওই যে যত পনিগ্লিপসগুলো ছিল, হুম হুম। পনিগ্লিপ যতগুলো আছে এগুলো সব ছড়াই দিছে সারা পৃথিবীতে। নিজে লেখছে, হয়তো কি কি করছে আমরা জানি না, বাট এটাই হয়েছে আমার যেটা মনে হয়। তো এই কারণে সে বিট্রে করছে। আচ্ছা, এই এবার বলেন। আলাবাস্তা কিন্তু তোমার যে 20 নেশনের মধ্যে কিন্তু একটা বেশ ভালোই কিন্তু একটা পাওয়ারফুল পজিশনে ছিল। মানে যখন ইমু বুঝতে পারলো যে হচ্ছে এই লিলি আর কি বিট্রে করছে, তখন তো ওরা লিলির হ্যাঁ, এক্সিকিউশন অর্ডার দিয়ে দিল, ঠিক আছে? তো আমার হ্যাঁ, হ্যাঁ, আমার যে তুমি যেটা বললা যে সেটা হতে পারে, কারণ ইট অবভিয়াস, কারণ ও তো প্রথমে রাজি ছিল, লিলি কিন্তু প্রথমে হ্যাঁ, রাজি ছিল, প্রথমে। বাট পরে যখন বুঝতে পারলো যে সামথিং ইজ রং, তখন ও বিট্রে করলো। বাট ও কিন্তু লেট লেট হয়ে গেছে, ঠিক আছে? মানে হ্যাঁ, লিলি কিন্তু একটু লেটে রিয়ালাইজ পর করছে, পর- ঠিক আছে? তো মানে পরে বুঝতে হয়তো দেরি ওর হয়ে গেছে আর কি। ও হয়তো এক্সিকিউশনও হয়ে গেছে। তো এখন আমরা এই আসল যে সত্যটা, এটা শুধুমাত্র হয় ইমুর কাছ থেকে শুনতে হবে, আর নয়তো ফাইভ এল্ডাররা নাহলে যদি আর কি বলে টলে। সো এই যে এই ভিভি কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, ঠিক আছে? আমাদের যেই আমরা ওয়ান পিসের যে যতটুকু জানি, বা তোমার যে লাস্ট ব্যাটেলটা হবে ইমুর সাথে, এখানে কিন্তু ভিভির খুবই হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট রোল থাকবে। এই যে লিলির যে রোলটা ছিল, হ্যাঁ। মানে অনেকটা ওই রকমই আর কি। আর চেহারাও তো ভি- অনেকটা একই। হ্যাঁ, ভিভির কাছে কিন্তু ওই রকম ওই লেভেলের পাওয়ার নাই, মানে আমাদের না। অন্যান্য যে হিরো, বাট ওর একটা একটা মেজর রোল প্লে করার সম্ভাবনা আছে। সো এগেইন ইটস টোটালি আননোন, বাট এখানে আমরা একমত হইলাম যে
আমারও এটাই মনে হয়, বুঝছো, যে তোমার লিলি হয়তো বুঝতে পারছিল যে ইমু পুরো সব কিছু একদম উলটপালট করে দিয়ে যাচ্ছে, নতুনভাবে সব কিছু হুম ক্রিয়েট করতে চাচ্ছে, সব কিছু ভ্যানিশ করে দিয়ে। তখনই ভাবছে যে না, এই যে যারা মানে বিপরীত পক্ষ যারা আছে তাদেরও তো একটা কিছু দিতে হবে, বা তাদেরও তো একটা মানে এমন কিছু দিতে হবে যেটাতে তারাও ফাইট ব্যাক করতে পারে। তাছাড়া তো ইমু অনেক হ্যাঁ বেশি হ্যাঁ, ওভার পাওয়ার। এই জন্য কী করছে, তখন পনে গেলে গুলা তোমার আর কি ছড়াই দিছে। এটাই এটাই হতে পারে, আমার তাই মনে হয়। তো ওকে, এটা আমরা হয়তো এটা জানতে পারবো যে দেখি ভবিষ্যতের সাথে সাথে মাঙ্গা টাঙ্গাতে যদি রিভিল টিভিল হয় তাহলে জানতে পারবো। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট মিস্ট্রিতে, সেটা হলো হু ইজ দ্য আহ, ম্যান উইথ বার্ন স্কার। এখানে কি তোমাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে? বলেন, সমস্যা নেই। মানে হুম এটার ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমাদের যে লাস্ট পোনেগ্লিফটা আছে সেটা হচ্ছে এমন একজনের কাছে আছে যার কাছে এই বার্ন স্কার আছে। হুম। তো এই যে বার্ন স্কার আছে, এই মানুষটা আসলে কে? এটা কি ডেভি জোনস, নাকি এটা কোনো নতুন এন্টিটি, নাকি অলরেডি আমরা সেই ক্যারেক্টারের সাথে মিট করছি? এই এই মানুষটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিউচারে। আমাদের যাই হোক, স্টারের কাছে কিন্তু তোমার আর নেই। পোনেগ্লিফ আছে, বাট তোমার এই যে লাস্ট যে এই 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 পোনেগ্লিফটা কিন্তু দরকার। এখন এই পোনেগ্লিফটা কার কাছে আছে, সে তার কাছ থেকে কীভাবে নেবে, তাহলে তো লাফ টেলে যেতে পারবে না। তারপরে তোমার হ্যাঁ হ্যাঁ এর সাথে সাথে আছে আবার ব্ল্যাক বিয়ার্ডও কিন্তু স্ট্রো হ্যাটের থেকে একটু আগায় আছে, ও কিন্তু আগে থেকে সব কিছু প্ল্যান করা। ওরও কিন্তু হ্যাঁ, এই ব্ল্যাক ব্যাট আছে। হ্যাঁ, ব্ল্যাক ব্যাট আছে, কিড আছে, আর হচ্ছে হার্ট পাইরেট আমাদের ল কিডের তো তোমার ট্রাফালগার ল। আর কি তেমন কিড কোনো তো ইয়ে শেষ। নাই, কিড শেষ। কিডের শ্যাংস তো ঠিক পোনেগ্লিফটা নিয়ে নিয়েছিল। তো হ্যাঁ শ্যাংস নেয় না অ্যাকচুয়ালি, শ্যাংসকে ওরাই ভয়ে ভয়ে দিয়ে দিছে। তো যাই হোক, হ্যাঁ, তো আমি যেটা নিয়ে বলছিলাম সেটা হলো যে লাস্ট পোনেগ্লিফটা যার কাছে আছে, এই যে ম্যান উইথ বার্ন স্কার, এই জিনিসটা কিন্তু বার্নস্কার। খুবই তোমার আর কি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। এই মানুষটা আসলে কে? এর কাছে লাস্ট পোনেগ্লিফ আছে, ব্ল্যাক বিয়ার্ড ও খুঁজবে। ব্ল্যাক বিয়ার্ডের কাছে কিন্তু এখন তোমার এই নলেজগুলো চলে গেছে, ইভেনচুয়ালি ব্ল্যাক বিয়ার্ড তোমার এই অ্যানশিয়ান্ট ওয়েপেন সম্পর্কে নলেজ পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা ওই যে কি বলে, মাডের পাওয়ার আছে। কাদা মাটি নাই। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ, যে কাদার কাদার পর আর কি কি। জানো, যাই ও হোক তো ওর সব শুনে নামটা ফেলেছে। আমার নাম মনে থাকে না, তুমি জানো। হ্যাঁ, ইউরেনাস মনে পড়ছে আমার। তার আগে তোমার আরেকটা জিনিস বলি, সেটা হলো যে ওয়ানো কান্ট্রির কথা যেহেতু বললাম, সো এই ওয়ানো কান্ট্রিতে তো কিন্তু তোমার এই কিডের কাছ থেকেই স্ট্রোহাটা জানতে পারছিল। হ্যাঁ, ওই এপিসোডের লাস্টে, হ্যাঁ, ওই তো এক হাজার কিডের কাছ থেকে আটাশি জানতে নম্বর পারছিল এপিসোড যে এখানে। ম্যান উইথ দ্য বার্নস কার ওর কাছে আছে হচ্ছে লাস্ট পোনেগ্লিফ। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করছেন নাকি? কি? এই যে কিড যখন এই কথা বলে, লুফি তো জানে না কিছু এই বিষয়ে। তো বিষয়টা হইতেছে যখন লুফি জিজ্ঞাসা করে কিডকে যে এই লোকটা কে, এই বার্নিস্কার এটা কে, হুম হুম। ও বলে না। পরে লকে জিজ্ঞেস করে, লকে জিজ্ঞাসা করে, ল কিন্তু কিছুই বলে না। ওর মুখটা দেখছেন, ওর ফেসটা দেখছেন, মানে এমন একটা ভাব ধরে, মানে ও আগে থেকে কিছু একটা জানে। ওর এখানে দুজনটা দেখানো হয়েছে, রবিন আর ল। এই মাঝখানে রবিন একটা দেখানো হয় আর কি, যে ওই তাকায় আছে এদিক তাকায় আছে। খেয়াল করছেন জিনিসটা? আমার কেন জানি মনে হচ্ছে লর সাথে কোনো একটা কানেকশন আছে, আমার মনে হয়। এখানে রেডিটেও দেখলাম যে অনেকে লর কথা বলতেছে। চলো ম্যান বিষয়টা। উইথ দ্য বার্নস কার এ আসলে তোমার কি হতে পারে, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো যে এখন তো আমাদের স্ট্রোহাইডের ওকে লাগবে লাস্ট পোনেগ্লিফটা হ্যাঁ, রোড করার পনেগ্লিফ। জন্য। সো হাউ, তোমার অপিনিয়ন কি এটা আমার নিয়ে? যেটা এই বার্নিস্কার যে লোকটা, এখানে অনেকের নাম আসতেছে। একটা নাম আসে যে তার নাম হচ্ছে হিরো কিজু, মেবি নামটা হিরো কিজু নাকি হিরো কুজে, যাই হোক। তো অনেকে এর কথা বলতেছে যে এর কাছে আছে, কারণ এর বডিতে বলে একটা স্কার আছে, আগুনে পুরার দাগ। আর অনেকে বলতেছে শ্যাংস নাকি সেই বার্নিস্কার, কিন্তু শ্যাংসের তো যে চোখে দাগ পড়ছে ওটা তো আসলে কোনো পুরা দাগ না, এ তো ব্ল্যাক বেড দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো আবার অনেকে বলতেছে এই লোকটা ড্রাগন হতে পারে, লুফির বাবা আর কি। ড্রাগনে দেখবেন যে এই চোখের পাশেই আছে পুরা দাগ স্কার আছে, আছে। একটা ট্যাটুর মতো আর কি। আমার মনে হয় না যে ড্রাগনকে একটা ইয়ে দিবে, বা ড্রাগনের কাছে যদি লাস্ট পোনেগ্লিফ থাকে তাহলে ওই তো তোমার আর কি লাফ টেলে ট্রাভেল করে বা কত কি করে ফেলতে পারতো না। তো ড্রাগন আমার মনে হয় হবে না। আমার মনে হয় ব্ল্যাক বিয়ার্ডও জানে যে হচ্ছে এই বার্নিং স্কারের কাছে লাস্ট পোনেগ্লিফ আছে, সো ও তো চেষ্টা করবে। তো ব্ল্যাক বিয়ার্ডের মুভমেন্টগুলো হ্যাঁ, একবার একটু দেখো তো। সো ব্ল্যাক বিয়ার্ডের মুভমেন্ট যদি পর্যবেক্ষণ করো তাহলে হয়তো লোকেশনও বের করা যাবে। এই ব্ল্যাক ব্যাটকে মানে যেটা বলতেছে যে এর টার্গেট এখন মানে ইসে যাওয়া আর কি, কি বলে, এই যে এলবাফে যাওয়া আর কি। এলবাফে কিছু একটা বলে আছে ওখানে, এলবাফে।
মানে ওর নেক্সট যে ভ্রমণটা ওইখানে ওদিকে আসবে। এই যে কি বলে লর সাথে ফাইট হলো না, লর সাথে ফাইট করার পরে তখন পরে যে মানে যখন চলে গেল ল, পালাই গেল, ও যে ভাল্লুকটা সে নিয়ে গেল, ভাল্লুকটা পান্ডা বলছে বস এখন আমাদের সময় এসে গেছে, তো চলো আমরা এদিকে যাই। তখন যে এই মানে ব্ল্যাক বেয়ার হাসে, হাসে আর বলে হ্যাঁ এলবাফ, মানে এটা হিন্ট দিছে আর কি, মানে এখন যাবে কি যাবে না এটা ঠিক নেই। আর লুফিরাও কিন্তু এখানে আছে। ব্ল্যাকবিয়ার্ডকে আমি শুরুতে অনেক আন্ডার এস্টিমেট করতাম, আমি জানতাম যে এই সারা পাগল টাগল, বাট আস্তে যত ধীরে ধীরে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে একটা সেই লেভেলে একটা মাস্টার মাইন্ড, একটা একদম সব কিছু পরিকল্পনা মাফিক করছে ওই, ঠিক আছে। হ্যাঁ ও কিন্তু অত হোয়াইট বোকা না। বিয়ার্ডে ফ্রুট নেওয়া থেকে শুরু করে, ঠিক আছে, ও যেখানে যেখানে এটাও মিস্ট্রি যে, এটা কিন্তু মিস্ট্রি যে ফ্রুট নিল কিভাবে, এটা এটা আসলে কিভাবে করতেছে। এখানে আমার একটা মজাদার থিওরি আছে জানো। তো এই যে জেবেক ছিল, সো এই জেবেক তোমার হচ্ছে আমার মনে হয় যে কিছু একটা করছে ব্ল্যাক বিয়ার্ড। হ্যাঁ আমার আমার যে থিওরি সেই থিওরি অনুযায়ী হচ্ছে ব্ল্যাক বিয়ার্ডের তোমার বডি একটা, বাট সোল হচ্ছে তিনটা। তুমি যদি একটু রিসার্চ করো বা ঘাটাঘাটি করো তাহলে এটা জানতে পারবা যে ব্ল্যাক বিয়ার্ড তিনটা ডেভিল ফুড পাবে, ঠিক আছে। হ্যাঁ এটাও শুনছি আমি, তিনটা মানে মাথার কথা বিভিন্ন ফোর বলা শ্যারো আছে। টোর শ্যারো দেখে মনে হয় যে তিনটা আসবে। সো আমার 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 হ্যাঁ থিওরি অনুযায়ী তোমার এই শালার এই ব্ল্যাক বিয়ার্ডের কাছে তোমার একটা মানে বডি একটা, বাট ওর কাছে সোল তিনটা। সো ডেভিল ফ্রুট যেই আমরা যে জানি সে ডেভিল কিন্তু তোমার বডির সাথে ইয়ে করে না, ডেভিল কিন্তু সোলের সাথে বাইন্ড হয়। সোলোর সাথে। ডেভিল হ্যাঁ ফুডের মিষ্টি এইটা একটা পসিবল থিওরি যার জন্য তোমার ব্ল্যাক বিয়ার্ড একটার বেশি ডেভিল ফুড প্রসেস করতে পারে। হোয়াইট বিয়ার্ডের ডেভিল ফুডটা নিল, ওই ব্ল্যাক বিয়ার্ডের সব হ্যাঁ কিছু তোমার প্ল্যান করা। ও যে তোমার এই যে ওর যেই প্রেজেন্ট ফার্স্ট যে ডেভিল ফুড যেটার জন্য তোমার হচ্ছে ওই যে ইয়েকে মেরে ফেললো, হোয়াইট বিয়ার্ডের মেম্বারকে মেরে ফেললো, নামগুলো সব। ব্ল্যাক বিয়ার্ডে যে তোমার যে ফ্রুট ডার্ক ফ্রুট, ওর কিন্তু সব কিছু প্ল্যান করা ছিল। ও প্রথম থেকে প্ল্যান করে রাখছিল যে আচ্ছা ঠিক আছে আমি প্রথমে এই ফ্রুটটা নিব, এই ফ্রুটটা নেওয়ার জন্যই ও কিন্তু হোয়াইট বিয়ার্ডের একে মেরে ফেললো, বিট্রে করলো। গুরুত্ব ঢুকছে আর কি। হ্যাঁ, দিয়ে তারপরে কি করলো, তারপর একদম সেই একদম সুযোগ বুঝেই জানে যে এখানে একটা মারামারি ফাটাফাটি হবে, সবাই কিন্তু হারছে, মারিন্সরাও হারছে, তারপর তোমার যেই পাইরেটরা আছে। হ্যাডরা আছে বা পাইরেট হোয়াইট বিয়ার্ড এরাও হারছে, ঠিক আছে, দেরি ডায়েট অ্যাকচুয়ালি। কিন্তু এখানে লাভটা হয়েছে কি ব্ল্যাক বিয়ার্ডের, সে এসে হোয়াইট হ্যাঁ বিয়ার্ডের তোমার হচ্ছে পাওয়ারফুল ফুডটা নিয়ে চলে গেছে। সবার লাস্টে আসছে দেখছেন হ্যাঁ, খেয়াল করে। একদম সুযোগ ও কিন্তু বুঝে। শুরুতে সো আসে নাই। এরপরে ও কোন ফ্রুটটা নিবে, ঠিক আছে, আমরা আমরা দেখছি যে ও হচ্ছে তোমার ওই যে বোয়া হ্যাংককের ফ্রুটটা নিতে গেছিল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু পারে নাই। রেলির কারণে হ্যাঁ, রেলেগ ওকে মানে একদম রেলে চলে আসলো। ওরা দেখাই দিছে। সো সো ওর একটা প্ল্যান আছে, ঠিক আছে, ও হচ্ছে তোমার আর কি এভাবে আগাচ্ছে। তো আমরা আমরা কোথায় যেন আমার মনে ছিলাম, হয় এই ওয়ান পিসের একটা সমস্যা বুঝছো, আমরা একটা টপিক নিয়ে কথা বলতে বলতে আমরা গিয়ে ছিলাম আর একটা টপিকে চলে বার্নস্কারে, বার্নস্কার। আমরা ছিলাম বার্নস্কার। তো এই বার্নস্কারে যে মানুষটা আছে একে এখন খুঁজে বের করতে হবে। তো এটাই আমার হলো থিওরি যে তুমি যদি ব্ল্যাক বিয়ার্ডের মুভমেন্টের দিকে একটু লক্ষ্য রাখো তাহলে তোমার বোঝা যাবে যে নেক্সট স্টেপে কি। এই যে এলবাফে যাচ্ছে সবাই, আমাদের স্ট্রহেডরা এলবাফে, হ্যাঁ এরাও এলবাফে, হলি নাইটরা এলবাফে, এইবার একটা তোমার হবে ফাটাফাটি, ঠিক ভলিনেটে আছে? ইলোপে আছে। হ্যাঁ হ্যাঁ আমাদের শ্যামরক। হ্যাঁ, এবার এবার তো তোমার কি বিষয়টা কি মনে হয় এই বলো। যে এই বার্নস্কার না, আমি আরেকটা মানুষ আমি সন্দেহ করতে পারি বুঝছেন। এটা হচ্ছে এই যে আকাইনো, আকাইনো আকাইনো, এটা হতে পারে। মানে আমাদের আমার কেন জানি মনে হইতেছে আকাইনো হতে পারে। অনেকে হিনু হিনু কিছুর কথা বলে, বাট আমার মনে হয় এটা আকাইনো। কেউ আবার কমেন্টে বলতে পাল্টা, আমি জাস্ট আমি থিঙ্কিং থেকে বলতেছি যে আকাইনো হইতে পারে, আবার নাও পারে। আমি বলছি না যে আকাইনোই। আমি বিষয়টা কি রেডিট ঘাটলাম, রেডিটে দেখলাম যে অনেকে বলছে আকাইনোর কথা। আকাইনো আর ড্রাগন এই আরে দুজনের না কথা না, হচ্ছে বেশি মানুষজন গালি আছে আর কি। টালি ইয়ে না, এটা হলো তোমার আমরা থিঙ্কিং। আমাদের অপিনিয়ন দিচ্ছি, আমরা বলতেছি না যে এই হ্যাঁ থিওরিটাই হবে, ওরা এই থিওরিটাই লিখবে, এরকম তো আমরা বলতেছি না। আমরা বলছি যে আমি আগে শুরুতেই বলে দিছি আমরা আমাদের থিওরি বলবো। থিওরি মানে কি, আমাদের পার্সপেক্টিভ, ঠিক আছে। সো আমরা যদি বলি হ্যাঁ যে যে স্ট্র হ্যাট, লুফির যে হ্যাটটা সেটা হলো একটা ডেভিল ফ্রুট, ওটা তাই ওই আমাদের ভিডিওতে অনুযায়ী তাই হবে, ঠিক আছে, কিন্তু আসলে তো হ্যাঁ না, ইটস ইটস জাস্ট এ থিওরি। আর ওয়ান পিসে এত ফোর শেডিং এত বেশি মিস্ট্রি যে এটা আসলে বলা মুশকিল, ঠিক আছে। সো হ্যাঁ, তুমি কাকে নাম আসলে বলছিলে? এই যে আকাইনো আর যে ড্রাগন আর কি। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করছেন নাকি জানি না, ওই যে কি বলে এ ঘেট আরকে কি দেখছেন, ওই যে ব্ল্যাক বেড দুটো ক্রু ওইখানে তো আসছিল, হুম হুম, ওইখান থেকে তো ওই যে মাড ব্যান্ডে নিয়ে গেছে, মাড ব্যান্ড না কি বলে,
ওরা তো নিয়ে যায়, ও হাত পা ধরে যায়, হ্যাঁ আমার নিয়ে যাও। তো দেখছেন খেয়াল করে ওরা কিন্তু লুফিদের ফলো করতেছে, ওরা কই আসছে এখন। হ্যাঁ হ্যাঁ। পুরা ক্রু আসে নাই, কিন্তু ওর দুজন আসছে, সবচেয়ে ইন্টেলিজেন্ট যে দুজন আছে হুম, এরাই কিন্তু আসছে। তারপর কি গোরের সাথে ফেস টু ফেস বলছে যে তোমাদের মুখটা আসলে কি, তোমরা খুব মিস্টিয়াসলি চলাফেরা করো, ওই যে মাকড়সার মতো বলো না, হুম, হুম, যে তোমরা খুব মিস্টিয়াসলি চলাফেরা করো। ওই মারতে যায় তখন ওখান থেকে উধা হয়ে যায়। তো আমি ওইটা দেখে বুঝছি যে এরপরে ওরা যাবে মানে 100% শিওর না, বাট যাইতে পারে এলবাফে। আমি বলছি না এলভাবে চলে গেছে, এরকম না, যাইতে পারে, চান্স একটা আছে, কারণ ওখানে লোকই আছে। এখন দেখা গেলো ব্ল্যাক বিয়ার লোকিরে নিজের দলে আনার জন্য করতেও পারে। এই যেমন যে মাঙ্গাতে দেখলাম এই শ্যামরক বা যে হলিনেট আসছে যে লোকিকে নেওয়ার জন্য আর কি, দেখছেন লোকি তো রিভিউজ করে দিল না আমি যাবো না। তোমাদের মতো ওই যে একটা গালি দিয়ে বললো যে এদের সাথে আমি যাবো না, ডক টক হাবি যাবে এটা লোকি বললো না। খুব বড় সড় সম্ভাবনা আছে স্ট্র হেড ক্রুতে অ্যাড হবে। আমি বলি যে বার্নিস্কার একটা জিনিস মিস হয়ে গেছে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে রোড পনিগ্লিপ যেটা আছে, হুম, রোড পনিগ্লিপ কিন্তু ওয়াটার মানে এসেছিল কি বলে আন্ডার ওয়াটার, বা যে ভুলে গেলাম আর কি, পানির নিচে আর কি, ওইখানে ছিল আর কি, কি বলে এটার নাম সি মাথায় আসতেছে না। এই যে পানির নিচে কি আইল্যান্ড জন্য, মানে মৎস্যজীবীরা, ফিশম্যান আইল্যান্ড, সরি ফিশম্যান যে আইল্যান্ড। মারমেডের ফিশম্যান আইল্যান্ড। তো ওই রোড পনিগ্লিপটা ওইখানে ছিল, ফিশম্যান আইল্যান্ডে ছিল। তো ওইখান থেকে রবিন ডিসকভার করে যে এখানে আরেকটা ছিল, এখন নাই। পরে জানা গেছে যে ওই লোকটা, ওই বার্নিস্কার লোকটা এখান থেকে নিয়ে গেছে। তাহলে যদি ওখানে থাকতো তাহলে তো হয়েই তো গেছে, আর তো দরকার নাই। তো এরা মিস হয়ে গেছে, এটা বললাম আর কি। আচ্ছা ঠিক, সমস্যা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাড করা যাবে। সো এবার আমরা চলে আসি আমাদের 20th কোশ্চেন। এটা খুবই ইন্টারেস্টিং হবে। হোয়াট ইজ লুফিস ড্রিম? লুফি যখন ওর ক্রু মেম্বারের সাথে যখন বলছিল, ওর ক্রুরা ঠিকই শুনতে পাইছে, কিন্তু আমরা শুনতে পাইনি, আমাদেরকে মিউট করে দিচ্ছে, আমরা লুফির ড্রিমটা শুনতে পাই নাই। বুঝলাম না বিষয়টা, ব্যাগ মারতেছে তো। আপনি কি আছেন নাকি আপনি আটকে গেছেন? আমি ঠিকই আছি, আমার এরকমই ফেস। আমি ভাবলাম আপনি আটকে আছেন, এরকম তো হওয়ার কথা না। লুফির ড্রিম হ্যাঁ, একদিক থেকে ফানি হবে এবং এমন কিছু হবে যেটা অসম্ভব ওয়ান পিস ওয়ার্ল্ডে অ্যাচিভ করা। দ্বিতীয়ত, এটা আমাদের গোল্ডি রজারের সাথে মিলবে, ঠিক আছে? গোল্ডি রজারও সেম ড্রিমই নিয়েছিল। আর এটা শুনেই আর কি শ্যাংসও কান্না করে ফেলছিল যে লুফি এবং গোল্ডি রজার ড্রিম সেম, ঠিক আছে? সো এই লুফি ড্রিমটা আসলে কী হতে পারে, তোমার কাছে কি মনে হয়? হোয়াট ইজ লুফিস ড্রিম? আমার কাছে আচ্ছা, আমার কাছে মনে হতেছে এটা এমন একটা স্বপ্ন বা এমন একটা ইচ্ছা আর কি, যেটা লুফি ছোটোবেলায়, কারণ আমরা যদি খেয়াল করি যে লুফি এই কথা বলে, কিন্তু ওর ক্রুদের বলে যে আমি এই সেম কথাটা সাবোকেও বলছি, এসকেও বলছি, আবার শ্যাংসরেও বলছে। শুধু শ্যাংসরে পরে বলছে, তারাই কিন্তু ওদের বলছিল। ওরাও ঠিক হাসতেছিল এই কথাটা শুনে, যে এটা কি সম্ভব, এটি আদৌ সম্ভব? আমার যেটা মনে হয় ওর যে ড্রিম যেটা হতে পারে, আমি বলতেছি না এটাই হবে, বাট আমার যেটা মনে হয় ওর ড্রিম পাইরেট কিং হওয়া না। কিন্তু এটা কি হতে পারে, এটা না না, ড্রিম তো পাইরেট কিং হয়, পাইরেট কিং তো হবে, মানে কিন্তু মানে এটা হলো কারণ এমন হ্যাঁ, একটা জিনিস তোমার, যেটা হলো সেটা হলো মানে বুঝতে পারছো তো, ওর হচ্ছে মেইন গোল ড্রিম পাইরেট কিং হওয়া, কিন্তু পাইরেট কিং হয়ে ও কি করবে সেটা আর কি, আমরা সেটা নিয়ে বলছি, বুঝছো? তো এখানে কি হতে পারে, এটা কেন হবে আর কি, এটা হতে পারে মানে কি যেমন যে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, এক্সাম্পল বলতে সেটা হলো যে যেমন ধরো আমার যেটা অপিনিয়ন, যে লুফি আসল ড্রিম হলো তোমার, ও হয়তো তোমার রেড লাইনকে ভেঙে ফেলবে, হয়তো, ঠিক আছে, রেড লাইনকে ভেঙে ফেলতে পারে। বা ধরো যে এমন করতে পারে যে তোমার লুফির যেই সান আছে, ঠিক আছে, এটা আমি সম্ভবত টিজে এবং আকানোর কাছ থেকে শুনছিলাম এবং এটা আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে সানকে ও হচ্ছে খেয়ে ফেলবে। এটা এটা হতে পারে, কারণ কি এই যে আমাদের যে নিকার যে অরিজিনাল যে ফর্ম, ওখানে তো সাদা বা এই টাইপের কিছু নাই, হলুদ বা লাল টাইপের একটা কালার আছে, মানে যেটা বোঝা যাচ্ছে তো ওর সাথে কিছু একটা ছিল, মাদার ফ্লেম বা এই টাইপের কিছু একটা হতে পারে আর কি। এটা কিন্তু আমাদের এই যে এঘের দেখছি মাদার ফ্লেম, হুম, এই যে আমাদের যে কি বলে ওই সায়েন্টিস্ট ভেগাপাঙ্ক। ভেগা পাঙ্ক আর কি, হুম, ওই কিন্তু রেখে দিয়েছে যে জিনিসটা, যে মানে মাদার ফ্লেম আর কি। আবার ওই যে গরু সাই যারা আছে এরাও কিন্তু ওইটা নেওয়ার জন্যই করছে, যেটা অনেক পাওয়ারফুল একটা বিষয়। হ্যাঁ, এই জিনিসটা এখানে লুকানো আছে। তো এটা হতে পারে, আবার এটাও হতে পারে যে লুফির কাছে পুরা পৃথিবী যত মানুষ আছে, এই স্লেভ বা এই টাইপের কিছু একটা ছোটবেলা দেখছে জিনিসগুলা। আমার যেটা মনে হয় সাবো যখন ছিল না, ওই সাবো যোগ দেয় আর কি,
ও দেখছে যে সাবর যে পরিবারটা নোবেল ফ্যামিলি, এরা কেমন যেন, এরা মানে মানুষদের খুব করে দেখে, খাটো করে দেখে। যখন জানতে পারে যে সাবর সাথে লুফি মানে চোর ডাকাত বা এই টাইপের যোগাযোগ আছে, এই কি মানুষ হলো। বা একটা ওই যে দাস প্রথা যেটা আছে, দাস প্রথাকে লুফি ভাঙতে চায় আর কি, যে এটা থাকবে না, সবাই সমান, যত মানুষ পৃথিবীতে আছে সবাই সমান, কেউ কারো উপরে না, আমার এটা মনে হয়। কারণ আর ওরা হাসছিল, এর কারণটা কি, কারণ এটা তো অসম্ভব। ওয়ান পিস ওয়ার্ল্ডে তো দেখানো হয়েছে যে এই যে সেলেস্টিয়াল ড্রাগন যারা আছে, এটা খুবই পাওয়ারফুল। পাওয়ারফুল কিছু না, জাস্ট ওই যে ইসে দিকতে হাই র্যাঙ্কের দিকতে পাওয়ারফুল। তো এই কারণে আর হাসাহাসি করছে না, এটা তো সম্ভব না, ওরা ওরা কি মানে নেবে জিনিসটা, হইলো কি বলে এসব। মানে ওয়ান এই পিস কারণে ওয়ার্ল্ডে হাসাহাসি শুরু তোমার করে। এই যে সবাই যে সমান না, এই জিনিসটা নর্মাল। যারা তোমার নির্যাতিত নিপীড়িত ওরাও মেনে নিছে, ঠিক আছে। তো হ্যাঁ সেখানে এরকম একজন বলা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো, তুমি একটা লজিক্যাল জিনিস কিন্তু বলছো, যে এমন হতে পারে যে সবাইকে সমান করবে, বা বা এমন হতে পারে যে সবাই একসাথে মিলেমিশে থাকবে, সবার সমান অধিকার, হ্যাঁ লাইক হ্যাঁ যে ফিশম্যান এবং হিউম্যান একসাথে বসবাস করছে এমন একটা ওয়ার্ল্ড, ঠিক আছে। হ্যাঁ, মানে কেউ কারো করতে পারবে না আর কি, মানে কেউ কারো উপরে না, সবাই সমান। যাই হোক, এটা কেন তোমরা মনে এখনই হয়েছে, কারণ কমেন্ট ওই বক্সে জানায় দাও যে লুফি ড্রিম আসলে কি, এটা নিয়ে তোমাদের মতামত কি, তোমাদের অপিনিয়ন কি। আর আমরা তো আমাদের অপিনিয়ন জানালাম, খুব ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, আর আমি আছি, শিনোবি ওয়েব আছে, ও তোমাদের কমেন্টে রিপ্লাই দিবে, ঠিক আছে। ওকে, এবার আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে। হু আর ফ্র্যাঙ্কিস প্যারেন্টস? অ্যানাদার ইন্টারেস্টিং থিং। ছোটবেলায় তোমার হচ্ছে ফ্র্যাঙ্কিকে ওর মা বাবা একদম অ্যাবান্ডন করে দিছিল। তারপরে তোমার এই যে টম আছে, টম ওকে পায়, পেয়ে ওকে মানুষ টানুষ করে। এটা কি ফিউচারে তোমার কি রিভিল হতে পারে যে ফ্র্যাঙ্কির মা বাবা আসলে কে ছিল? তোমার অপিনিয়ন কি এটা নিয়ে? আমার ওপিনিয়ন হচ্ছে এটা রিভিল না হওয়ার চান্স বেশি। কারণ কি, এই যে একটা ইন্টারভিউ আছে যেখানে বলা হয়েছে যে যখন ফ্যানরা জিজ্ঞাসা করে যে লুফির এই যে মা কে আর কি, হ্যাঁ মানে মাদার আসলে কে, কিন্তু ওরা বলে কি যে না, এটা গল্পের সাথে খুব জরুরি না যে এটা জানতেই হবে আমাদের। সে বলছে এটা কোনো না, মানে এমন জিনিস না যে এটা না হলে যে স্টোরি সামনে আগাবে না। আমার যেটা মনে হয় ওইটাই ফ্র্যাঙ্কির ক্ষেত্রে মানে প্রযোজ্য আর কি, যে মা বাবা কে দেখাইতেও পারে, নাও পারে। কিন্তু ওটাকে অত তো ইম্পর্টেন্ট তোমরা কিছু না। চেনোই, ওটা তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে ওই ক্যারেক্টার দিয়ে কোনো একটা ক্যারেক্টার বাঁচায় রাখে। আমরা এক্সপেক্টই করবো না, আমরা ভুলে গেছি কিন্তু যে ফ্র্যাঙ্কির মা বাবা কে ছিল, কিসের কি ফ্র্যাঙ্কি। আমরা ফ্র্যাঙ্কিকে চিনি, হ্যাঁ ও হচ্ছে আমাদের স্ট্র হ্যাটের শিপ রাইটার, ঠিক আছে। ও তোমার ইয়ে করছে, শিপ টিপ ঠিকঠাক করছে, তারপর তোমার হচ্ছে একটু ফাইটটা একটু ভালো পারছে, সাইবর ফ্যাসিনেটিং, আবার এই যে সুপার করছে ভালো। কিন্তু আমরা কিন্তু হ্যাঁ ভুলেই হ্যাঁ। গেছি যে, সো আমার মনে হয় যে এটা, এই জন্য আমি এখানে এই কোশ্চেনটা রাখছি, সেটা হলো যে আমার মনে হয় যে ফিউচারে এরকম একটা ফোর শেয়ারিং হতে পারে, স্পেশালি যখন আমরা তোমার গড ট্রিতে যাবো না, প্লুটোর না অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এই আমাদের স্ট্রো হ্যাটের যে শিপ, এখন শিপটা কিন্তু অনেক আমাদের আপডেটেড। সানি। বাট ধরো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বাট ধরো যে ফিউচারে আরও আপডেটেশন লাগবে, মানে ধরো একদম যে সুপার ডুপার আপডেট, ঠিক আছে। মাঙ্গাতে দেখছেন ওই বিষয়টা যে দেখানো হয়েছে, আমি কালকেই পড়তেছিলাম আর কি মাঙ্গা। তো এখানে দেখলাম যে ওই যে এলোফে যে গাছটা আছে না, কি গাছ জন্য ভুলে গেছি নামটা আর কি, তো ওর যে কাঠটা আছে, ওই কাঠ দিয়ে বলে সানি তৈরি করা হয়েছে, ওই সেম কাঠ। ও, তো ওইখান থেকে দেখানো হয় যে ফ্র্যাঙ্কি কাঠ কাটা শুরু করে আরো নেওয়ার জন্য, মানে কিছু একটা করবে, হয় জাহাজ আপডেট করবে, কিছু একটা করবে আর কি। এতটুকু আমি দেখলাম আমি আর কি। অবাক হব না যদি আমাদের স্ট্র হ্যাটের তোমার ফিউচার শিপটা উড়ে, হ্যাঁ উঠতেও পারে, মানে বলা যায় না। লিটারেলি উড়ে। এখন আমরা কি দেখছি, এখন একটা পিছন দিয়ে রকেটের মতো থাকে, এই শিপের পাশায়, ওইখান থেকে এইদিকে উড়ে যায়, আর ওটা লিটারেলি উড়বে, মানে ভাসমান থাকবে। এই যে অ্যানেলের শিপ যেভাবে উড়ে, আমার মনে হয় যে হ্যাঁ হ্যাঁ, স্ট্র এটা তো হ্যাটের তোমার এই শিপ ফিউচারে উড়বে। আর বুঝতে পারছো, একটা যদি ফাইট হয়, সিরিয়াস লেভেলে ব্যাটেল ট্যাটেল হয় ইমুটিমুর সাথে, তখন তো উড়াই লাগবে না, তখন লাগবে তো এটা। একটা ইয়ে লাগবে। সো এটা হয়ে যায়। যাই হোক, দেখা যাক কি হোক না হোক। এবার সবচেয়ে মিস্ট্রিয়াস যেটা, সেটা হলো যে এটার অ্যান্সার কেউ দিতে পারবে না, একমাত্র ওডা এবং একটা ছোট বাচ্চা ছাড়া। সেটা হলো যে হোয়াট ইজ ওয়ান পিস? ওয়ান পিস, Yes, One সব Piece। জায়গায় ওয়ান পিস। এই ওয়ান পিসটা আসলে কি? আমরা 1100+ এপিসোড দেখে ফেললাম, মাঙ্গা পড়ে ফেললাম, তারপরে বুঝতে পারলাম না, ঠিক আছে। তোমার কাছে কি মনে হয় যে হোয়াট ইজ ওয়ান পিস? ওয়ান পিস নিয়ে আমি যদি বলি, বিষয়টা ফানি শোনাবে যে এটা আসলে কি, এটা কি হতে পারে নাকি, আমার তুমি যেটা মনে বলো না হয়। যে এটা হলো যে নামির ইয়ে। না না, এসব কিছু না। তো বিষয়টা হইতেছে কি যে এই যে ওয়ান পিস যে ওয়ার্ল্ডটা আছে,
আমরা দেখি যে রেড লাইনের উপর সব মানে রেড লাইনের উপরে সবচেয়ে উঁচু জায়গায় এই যে ম্যারিজ হয়েছে আর কি। আর সব কিছু অত উঁচুতে না, দ্বীপ, ছোট ছোট দ্বীপ আছে, দ্বীপে রাজ্য রাজ্য আছে, হাবি দাবি আছে। তো পরে আমরা জানলাম না যে পুরা পৃথিবী এরা দেখানো হয় যে পানির নিচে চলে গেছে আর কি, সব পানির নিচে চলে গেছে। এরা এমনকি একটা মাঙ্গাতে দেখলাম যে ওখানে বলছে যে পৃথিবীকে, ওই যে এলবাফরা বলছে, টাইটানরা বলতেছে যে পৃথিবীকে এর আগে দুইবার ধ্বংস করা হয়েছে, দুইবার। আর দুইবারই বলে এই যে নিকা বা এই টাইপের কিছু একটা ছিল, দুইবারই কিন্তু ছিল, বাঁচানোর জন্য আসছিল আর কি। কিন্তু শেষ পর্যন্ত পারে নাই কোনো একটা কারণে, আর বিট্রে করছে বা কিছু একটা হয়েছে। তো ওর যে ড্রিম যেটা ছিল যে পুরা পৃথিবীকে সমান করা, এই যে যত পানি টানি আছে না, সব পানি সরাই দিয়ে আবার নিচের যে আন্ডারওয়ার্ল্ডে যা যা আছে, যত রাজ্য ছিল সব আবার ফিরিয়ে নিয়ে আসা। আমার মনে হয় এরকম কিছু একটা হবে ওয়ান পিস। এরকম হতে পারে যে সব সব কিছুকে একসাথে করে যে পানি সব নেমে যাবে আস্তে আস্তে। কারণ দেখেন ভেগাবাং কি বলছে, পৃথিবী যে যতটুকু আছে এইটুকু ডুবে যাবে বলে, মানে এটা ডুবতে আছে আগে থেকে, তো ডুবাইতেছে। আমার কাছে যার মনে হয় ফলে যে দেখবেন যে ফাইনালি ওয়ান পিসটা তোমার মানে ওটার যত সব আমি অনেক কিছু শুনছি টুনছি, অত সব কিছু যাচ্ছি না, সব কিছু সার মানুষের আমার যেটা মনে হয়েছে ওয়ান পিস হবে এমন একটা কিছু যেটার জন্য এত তোড়ঝোড়। ওরা কিন্তু এটা বলছে যে না না ওয়ান পিস এরকম লেম টাইপের কিছু হবে না, ওয়ান পিস একটা ওর্থ ইট হবে। যে স্ট্র হেডরা এত বেশি স্ট্রাগল করবে, এত বেশি ইয়ে করে যে ওয়ান পিস পাবে, এটা একটা ওর্থ হবে, ঠিক আছে, মানে ওর্থ শোয়িং। সো এই জিনিসটা আর কি আমাদের আর কি দেখার বিষয় যে আসলে কি হয়। হ্যাঁ, আর এখানে ওই যে লাফটেল দেখছেন না, রজার তো ওই যে ওয়ান পিস বা যেটাই হোক দেখে মানে হাসতে শুরু করে দেয়, হাসে খুব জোরে জোরে। হাসার কারণ কি মানে বলেন, আমরা খুব আগে চলে আসছি, হ্যাঁ হ্যাঁ, এমন কি 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 কারণে আগে আসলো, মানে এটা এই কথা কেন বললো, এটা ওটার মিস্ট্রি। কিন্তু আমার মনে হয় ওটা হতে পারে, এটা হবে বলছে না, হতে ধরো পারে যে যে সাপোজ ওয়ান পিস পুরো আমার মনে পৃথিবীকে। হয় যে একটা তোমার ওয়েপেন টাইপের হলো, যে ওয়েপেন দিয়ে তোমার হচ্ছে ধরো পুরো পৃথিবী ডুবে ডুবে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ধরো হ্যাঁ একদম ওই ওয়েপেনই লাগবে ওই ডুবা থেকে বাঁচাইতে। এমন সিচুয়েশন যে ওই ওয়েপেন ছাড়া তোমার পৃথিবীকে বাঁচানোই যাবে না। ওই সময় স্টোহ্যাটটা ওই হ্যাঁ ওয়েপেনটা পাইলো, পেয়ে তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার একদম পুরো পৃথিবীকে বাঁচাই ফেললো। সাপোজ ধরো যে কোনো একটা বোতলের মতো, যেভাবে বোতল পানি চুষে নেয় না, ওরকম। অথবা একটা লিভার হতে পারে, লিভারটা টান দিল আর সব নামে গেলো আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, এটা এটা একটা এরকম হতে ভালো পারে। ভালো পয়েন্ট বলছো। মানে তোমার জন্য অথবা একটু সহজ করে দেই, সাপোজ ধরো যে একটা বাথটাব, ঠিক আছে, একটা বাথটাবে তুমি হ্যাঁ হ্যাঁ পানি ভরতেছো, ভরার পর তোমার যে নিচে একটা ইয়ে থাকে না, যেটা তুমি টান দিয়ে খুলে ফেলে সব পানি এই নিচে চলে যায়, নিচে চলে যায়। এটা হলো তোমার একটা তেমন একটা সিস্টেম। আই ডোন্ট নো, এটা হতেই পারে, বেশিরভাগ থিওরি এটাই বলে, বা আমি অনেক খুবই ওয়ার্ড থিওরি শুনছি জানো। এটা বললে এখান থেকে আমি স্ট্রাইক খেয়ে যাব, থাক আমি আর না বলি। এরপর আমরা যে নিশ্চয় নিয়ে কথা বলবো সেটা হলো তোমার অ্যানশিয়ান্ট কিংডম। তোমার কি মনে হয় যে অ্যানশিয়ান্ট কিংডম নিয়ে আমরা কি জানি, বা ফিউচারে এটা কেমন রোল প্লে করবে? অ্যানশিয়েন্ট কিংডম এখনো আছে, পানির নিচে আছে, এটা ডুবাই দেওয়া হয়েছে আর কি। এটা কিন্তু তোমার ভয়েড সেঞ্চুরি আগে থেকে এক্সিস্ট করতো। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে অ্যানশিয়েন্ট যে সেঞ্চুরি মানে কিংডমটা আছে এটা অনেক অ্যাডভান্স, মানে বর্তমান যে ওয়ান পিস ওয়ার্ল্ড এর থেকে অনেক অ্যাডভান্স। এই যে অ্যানশিয়েন্ট ওয়েপন যেগুলো আছে, যে প্লুটন বলেন, ইউরেনাস বলেন, যেগুলো আছে আর কি, এগুলো আসলে এখানকার ছিল, এদের এরা এগুলো আবিষ্কার করছে বা তৈরি করছে কোনোভাবে। এই অ্যানশিয়ান্ট তো কিংডমই তোমার খুবই পাওয়ারফুল, মানে নট অনলি যে তোমার ইয়ে ওয়েপেন টেকনোলজির দিক থেকে পাওয়ারফুল, এরা ছিল ওয়েলদি, হ্যাঁ ঠিক আছে, তারপর এদের তোমার মানে খুবই অ্যাডভান্স ছিল সবার থেকে। এই জন্যই কিন্তু অন্যান্য যেই 20 নেশন ছিল ওরা এটাকে দেখে খুব ভয় পাইতো। হ্যাঁ হ্যাঁ, ওরা এই এই জন্য কারণে তো কিন্তু ওরা এটাকে ডিস্ট্রয় করে দিছে ইভেনচুয়ালি। আমার মনে হয় একসাথে কি যে হয়ে। এই যে টিমু যারা আছে, গভর্নমেন্ট হাই অফিসিয়াল যারা আছে, এই অ্যানশিয়ান্ট কিংডম থেকে অনেক কিছু নিছে, অনেক কিছু নিয়ে ওরা নিজেদের মতো করে মডিফাই করে পাওয়ার টাওয়ার বানাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা এই কারণে ওরা চাচ্ছে যে এই বিষয়ে কেউ যেন না জানে, যেই জানবে তারাই মানে মুছে ফেলাবে আর কি ইস্যুতে। এই যে ওহারা যে ইনসিডেন্ট যেটা হয়েছে ওর কি জন্যই হতো, এই যে ওরা রিসার্চ করছিল এই বিষয়ে রিসার্চ করছে, মানে এটা সম্পদের মতো একটা, যে মানুষ জানে গেলে হ্যাঁ, সমস্যা, মানে জানতেই দেবে না, এখানে পুরো ডিস্ট্রয় করে দিছে, পুরো ডিস্ট্রয়। খালি ইমোর যে পরিস্থিতি জানে গেছে, মানে ইমো যে আসলে আছে এক্সিস্ট করে, এই স্যাবোকে মারার জন্য তো একটা আইল্যান্ডে ধ্বংস করে দিচ্ছে, দেখছেন তো হ্যাঁ হ্যাঁ, এই যে ইয়ে লুলুশিয়া। সেকেন্ডে।
লুলুশিয়াকে লুলুশিয়া ধ্বংস একদম করে তোমার দিয়েছে এক সেকেন্ড। ইয়ে করে দিছে। আর এরা এত এই দুবাই শেষ জিনিসটা করে নিয়ে দিয়েছে। এত বেশি সিরিয়াস, ইমুর এক্সিস্টেন্ট, অ্যানশিয়ান্ট কিংডম, ভয়েড সেঞ্চুরি, এগুলো নিয়ে কাউকে অনেক কিছু জানতেই দেবে না। কারণ জানলেই ওরা যে একটা না। পর্দা নিয়েছিল, জাস্টিসের পর্দা, হুম যেগুলো হুম। দিয়ে পুরা মানুষজনকে আর কি তোমার কন্ট্রোল করতেছে, এই করতেছে ওই করতেছে, এটা তো আর হবে না তখন। তখন মানুষজন ওই যে না, ম্যাট্রিক্স আছে না, ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে বের হয়ে যাবে। আর বলার অপেক্ষা রাখেন, একটা বড় এটাই তো সড়ো চাচ্ছে ক্যাশ না। তৈরি হয়ে যাবে। এই দেখেন না, এই যে কি, এই যে ভেগাবাং যে জিনিসটা বলতেছিল, এই যে স্নেলের মাধ্যমে, হুম হুম ভেগাবাং তো আগে থেকে এই যে আমাদের মাঙ্গাতে দেখলাম, বা এই যে এই বিষয় অ্যানিমে দেখানো হয়েছে পরবর্তীতে। তো এই যে ভেগাবাং তো আগে থেকে বুঝছিল যে ওর উপর অ্যাটাক হবে, এটা খেয়াল করছেন? ও আগে বুঝতে পারছিল যে হ্যাঁ সিপি হ্যাঁ, নাইন আগে থেকে আসতেছে অ্যাটাক করার জন্য, এগুলোই দ্যাটস করার ওয়াই জন্য হি ইজ ওরা। ভেগাপাঙ্ক, এটা দ্য বোঝার পর, স্মার্টেস্ট ক্যারেক্টার ইন ওয়ান এটা পিস। হ্যাঁ, এটা বোঝার পরে কিন্তু এই কাজটা করছে। না, আমি এই জিনিসটা একটা রেকর্ড করব। রেকর্ড কিন্তু ওই যে ওয়ান স্ট্র হেড আসা আগেই করছে, আগে হ্যাঁ করছে এরকম না। হ্যাঁ, আমরা তো পরে ব্যাক স্ট্রিটে মানে ওরা দেখতে আসার পাইছি। হ্যাঁ ওইটাই তোর সম্পদ, মানে ওখানে দেখবে। আর তারপরে আরেকটা জিনিস বুঝলাম যে এল বাফে যাওয়ার পরে ওই যে সাউল আছে না, সাউল মেটাল জায়েন্ট ছিল, ওহার ইনসিডেন্টে যে রবিন ডে বাঁচায় আর কি, হুম হুম হুম, সাউল। হ্যাঁ হ্যাঁ, ও কি করছে, যত বই টই আছে, ওই যত বই পুরাই ফেলাইছিল, হুম হুম, যতটুকু সব নিয়ে আসছে, সব কিছু সেভ করে নিয়ে আসছে। এটা মাঙ্গাতে দেখলাম, মানে কোনো বই নষ্ট হয় নাই। এই যে আর্কিওলজি নিয়ে যত বই আছে সবগুলো আছে। তাহলে সামনে কিছু একটা হতে পারে আর কি, বুঝছেন জিনিসটা? আমার যেটা মনে হয়েছে, ওরা ভাবছিল সব শেষ, সব মিটাই দিছে, আর আর কেউ জানতে পারবে না। এই কারণে দেখুন রবিনের পিছনে পড়েছিল সবাই, খেয়াল করছেন? হ্যাঁ রবিনদের এই নলেজ ছিল ওর কাছে, ও পনেগুলি পড়তে পারতো। হুম। তো এখন একদিক কথা বলে আরেকদিক চলে যায় অটোমেটিক, দেখছেন? কথা বলতেছে হোয়াট, এখন কি নিয়ে। তোমার কথা হলো যে ইয়ে কি, অ্যানশিয়ান্ট কিংডম নিয়ে কি জানো? আমরা তো ভয়েড সেঞ্চুরি ওহারা ঢোরা বাদ দাও, অ্যানশিয়ান্ট কিংডম নিয়ে বলো। এই একটা অ্যাডভান্স একটা সিটি বা অ্যাডভান্স একটা রাজ্য, অনেকটা আমি বাস্তব বিশ্বের সাথে মিলাই। যেমন যে মিশরের পিরামিড, এটা নিয়ে কত হয়েছে না, যে ওদের যে টেকনোলজি ছিল এটা অনেক অ্যাডভান্স আমাদের থেকেও। এই পিরামিড বর্তমানে বানানো সম্ভব না এই টেকনোলজিতে। এই কিছুটা এরকম একটা। দেখেন যে আমাদের যে পিরামিড নিয়ে এত গবেষণা তো হয় না, খেয়াল করছেন? হ্যাঁ গবেষণা আটকায় দেয়, থামায় দেয়, মানে না এ করা যাবে না ভাই, মানে বাধা নিষেধ দেখায় দেয় আর কি। এরও সেরকম আর কি। মানে আমাদের যে বর্তমান বিশ্ব থাকে, এগুলো বলার দোকান, এগুলো বললে হ্যাঁ, এগুলো বুঝছেন? আমরা পার্সোনাল আলোচনা করবো। যাই হোক, আমরা আমাদের নেক্সট ইয়েতে চলে যাই, সেটা হলো যে জুনিশার পানিশমেন্টটা কি ছিল। তোমরা সবাই হ্যাঁ, দেখছো যখন হচ্ছে আমাদের মাঙ্কি ডি লুফি যখন গিয়ার 5-এ চলে যায়, তখন জুনিশা বারবার করে বলতেছিল যে সরি জয় বয় সরি। তো হোয়াই, কেন বলতেছিল? এটা বলার অপেক্ষা রাখে না যে জুনিশা হয়তো বিট্রে করছিল, ঠিক আছে, জয় কিছু বয়কে, একটা করছে। বা কিছু একটা হইছে। তো এখন কি জুনিশার পানিশমেন্টটা একটা রহস্য কিন্তু থেকেই যাচ্ছে। হুম। মানে ওর এমন একটা অভিশাপ দিয়েছে যে তুমি হাঁটতে থাকবা, থামবা না। একটা রাজ্য নিয়ে, ওই যে জো ল্যান্ড আর কি, জো ল্যান্ড, তোর পিঠে পর জো ল্যান্ড আছে। তো জো ল্যান্ডে ওর টার্গেট মানে দিয়েছে যে হাঁটবা, তুমি থামবা না, থামাথামি নেই, আস্তে 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 হাঁটতেছে, মানে চক্কর দিতেছে আর কি পুরা পৃথিবী। এর মৌনিসকে কারণটা কিন্তু আমাদের আসলে এই জিনিসটা বলছে যে জনিশা এই যে যে হাঁটতেছে, এটা কিন্তু একটা পানিশমেন্ট। আমার যেটা মনে হয় কি, এই যে জোনেশিয়া, ওর সাথে ওয়ানও একটা কানেকশন আছে, থাকতে পারে। কারণ দেখেন তো জোনেশিয়া কিন্তু ওয়ান মানে মৌমানুষের কথা বলতে পারছিল, খেয়াল করছেন নাকি? অন্য কেউ কিন্তু শোনে নাই কথাটা, ওই শুনছে। ও বলতেছে, ও শুনতেছে, তাহলে কি এর কি হবে হলো? নিশ্চয়ই কোনো ব্লাড লাইন বা এটা কিছু একটা আছে, হুম। মানে এই যে ওয়ানের সাথে কানেকশন থাকতে পারে, আমার যেটা মনে হয়। জুনিশা তোমার অন্য কেউ পাস্ট কিন্তু লাইফে, পাস্ট পাস্ট লাইফ বলছি, জুনিশা তোমার পাস্টে কিছু তো একটা করছে, আই মিন যেটার জন্য হয়তো জয়বয়রা হেরে গেছে, বা ধরো এটা একটা সিনের মতো, ঠিক আছে। আর ও হুম হুম। সেই একটা পানিশমেন্ট, ও নিজে নিজেকে হয়তো পানিশমেন্ট দিছে, বা নিজে নিজেকে আনবে হয়তো শাস্তি দিচ্ছে, যে ও পরে হয়তো বুঝতে পারছে যে লিলির মতো, যে এটা তো ভুল, এমন টাইপের। আর হুম হুম। জুনিশা যে এত বড় যে জায়েন্ট, হি লিটারেলি তোমার একটা কান্ট্রি সাইজকে পিঠে নিয়ে ঘুরতেছে, এখানে ইকোসিস্টেম সবই হ্যাঁ, আছে। আসলে এইখানে এর 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 কিছু কিছু বলা যেতেছে না, যে কি বলবো, বলারই নাই, যে কোনো কিছু হতে পারে। কিন্তু এটুক এটুক শিওর যে এর সাথে এলোফের একটা, মানে সরি, ওয়ানও একটা কানেকশন আছে। আর দেখেন না, এই যে ওয়ানও কান্ট্রি কিন্তু ডুবাই দেওয়া হয়েছে, যেটুকু আছে ওইটুকু কিন্তু সারফেস শুধু। হ্যাঁ একটা জিনিস খেয়াল করছেন, শ্যাংস কিন্তু অনেক আগে বলছিল এই কথাটা, অনেক আগে, ছোট যখন ছিল।
ছোট যে লাফটেল আসার পরে ততক্ষণ ফিরে আসলো না লাফটেল থেকে, তখন শ্যাংস বলছিল যে ইরার বলছিল কি বলে নাম জন্য কি ওডেনরে বলছিল যে আমি তোমার সাহায্য করতে পারি, ওই যে ইটা আছে যে পানি ডুবে গেছে, আমি এটা সাহায্য করতে পারি যে এটা নামাই দেবো পানি, মানে আবার সে আগের ওয়ানও ফিরে আসবে। কিন্তু ওডেন মানা করে দিয়েছিল না, আমার এই সাহায্য দরকার নেই। খেয়াল করছেন নাকি জিনিসটা? না আমার তো কি খেয়াল নাই। এর ব্যাক স্টোরি দেখা হয়েছে, ব্যাক স্টোরি এই যে শ্যাংসের ব্যাক স্টোরি দেখায় না মাঝে মাঝে, হ্যাঁ তো হ্যাঁ ওইখানে দেখানো হয়েছে। এটা মূলত ওয়ানোর ব্যাক স্টোরি দেখানো হয়েছে জিনিসটা, মানে ওডেনের ব্যাক স্টোরি আচ্ছা আচ্ছা ওখানে আছে। এটা বিষয়টা হয়েছে কি যে শ্যাংসেনের যে ভিডিও বানালাম না, আমি আগেও বলছি, তো ওই ভিডিও বানানোর সময় এই কথাটা আমি ওখানে বলে দিচ্ছি যে ভিডিওতে এভাবে বলছি, কিন্তু তখন দেখলাম কি রে তাই তো বিষয়টা। এর তো আমি খেয়াল করিনি জিনিসটা যে ওয়ান কান্ট্রি শ্যাংস এত আগে বলছে জিনিসটা, তাহলে শ্যাংস কি ও এত কিছু জানে কিভাবে ওই বয়সে, ছোট ছিল তখন, মানে হ্যাঁ বাঘের এটা সাথে সেপারেট তোমার হওয়ার আগে। এই যে একটা দেখবেন যে ওয়ান পিসে একটা ছবি দেখানো হয়েছে, ওই যে বড় একটা পোস্টার টাইপের, ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি, থার্ড সেঞ্চুরি, হ্যাঁ ওইখানে কিছু একটা থাকতে পারে এটা নিয়ে। দেখেন ওখানে জুনেশের উপরে এটা বসে দাঁড়ায় আছে, এই যে লিলি দাঁড়ায় আছে দেখছেন, হ্যাঁ জুনেশের মাথার উপরে। হ্যাঁ আর সাইজ দেখছেন কত বড়, আমার তো মানে লিলি অনেক বড় একটা মানে জায়েন্ট টাইপের কিছু একটা, হয়তো এভলিউশনে ছোট হয়ে গেছে ওই মানুষগুলা, আমার এটা মনে হয়। না 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 লিলি তোমার নাকি ওটা একটা পোট্রে? একটা পোর্ট্রেট, সো লিলি জায়েন্ট হবে কেন? ও তো তোমার হচ্ছে আলাবাস্তার একটা প্রিন্সেস, ঠিক আছে? সো আলাবাস্তা প্রিন্সেস, আলাবাস্তা কুইন, সো আমার মনে হয় না ও হ্যাঁ, জায়েন্ট হবে, ঠিক আছে? ভিভির মতো একটা আমার সুন্দরী, প্রথমে মনে হয়েছিল কি। ঠিক আছে, ভিভির মতো একটা সুন্দরী টুন্দরী টাইপের কিছু একটা হবে। ওকে, তো এরপরে যাই আমরা হোক, চলে যাই, সেটা হলো যে নাম্বার 13, সেটা হলো যে শ্যাংসের অ্যাবিলিটি। শ্যাংস এত পাওয়ারফুল কেমনে? ঠিক আছে, তুমি রিসেন্টলি ওকে নিয়ে যেহেতু ভিডিও বানিয়েছো, সো এটা তুমি ভালো বলতে পারো, বলো হোয়াই শ্যাংস ইজ সো মাচ পাওয়ারফুল। এখানে তো একটা ব্লাড লাইনের বিষয় আছে, এই যে ফিগারল্যান্ড ফ্যামিলি অটোমেটিক তো এখানে একটা পাওয়ার পাইছে, মানে জেনেটিক্স একটা পাওয়ার আছে এখানে, ওকে, জেনেটিক্স ম্যাটার্স করে, এটা গেল। তারপরে শ্যাংস কিন্তু এমন একটা ক্যারেক্টার, মানে ও কিন্তু রুফির মতো না, ও যে যারা তত পাইরেট আছে খুব মাথা গরম, মানে কিছুদিন রেগে রেগে অবস্থা খারাপ, কিন্তু শ্যাংস দেখবেন খুব ঠান্ডা মাথায় কাজ করে, ও এত তাড়াহুড়া কিছু নাই, ও কিন্তু বুঝে শুনে কাজ করে। প্লাস ও পাওয়ারের যে বিষয়টা বলি, ও তো ছোটবেলা থেকেই রজারের সাথে ছিল একেবারে ছোট, ও তো পাইছে একটা বক্সের ভিতর আর কি, মানে ওই যে গড ভ্যালি ইনসিডেন্ট আমি দেখছি জিনিসটা কীভাবে আসছে আর কি। হ্যাঁ তো বক্সের থেকে বের করার পরে ও তো ওখান থেকে তো রজারের সাথে আসছে, তো ছোটো ট্রেনিং তো কিছুটা হয়েছে, ট্রেনিং তো করছে। এমনকি ছোটোবেলায় দেখবেন যে ব্যাকে দেখানো হয়েছে শ্যাংসে যে কি সুপ্রিম কিং যে হাকিটা আছে, কি বলে ওই যে সুপ্রিম কিং, তো এটা কঙ্কার সাকি যেটা আছে, ওটা অনেক পাওয়ারফুল। রজার বলছে ওটা আমার থেকেও বলে পাওয়ারফুল, মানে শ্যাংসের যে উইল, এই শ্যাংসের উইল আর জয়বের উইল আমার সেম মনে হয়। জয়বে যেটা চাইছিল শ্যাংসও সেম জিনিসটা খুব খুব বেশি করে চাইছে জিনিসটা, যে আমি এটা মানে আমি হয় আমি করবো, মানে কারোর দিয়ে এই জিনিসটা করাবো। শ্যাংস একটু বড় হলো তো বুঝলো যে না, আমি তো সেলেস্টিয়াল ড্রাগন বাইট টাইপের কিছু একটা আছে ওর হাতে, একটা মানে দেখছেন তো মার্ক আছে এখানে হ্যাঁ হ্যাঁ বাম হাতে, মানে ও যে মানে কিছু করতে চায়, ওই ইমো ওরা কি করবে, ওরা কন্ট্রোল করে, ওই যে যে জিনিসটা হয়েছে যে বেকরি করছে না, কন্ট্রোল করে ফেলাইছিল আর কি। হ্যাঁ তো ওই জিনিসটা বুঝছে যে না আমি এটা চাইলে করতে পারবো না, তখন ও কী করলো, ও তো ট্রেনিং অনেক ট্রেনিং করছে, উইল অনেক, মানে যত বেশি উইল পাওয়ারফুল হয় ওর হাকি তত পাওয়ারফুল, এটা জানেন বিষয়টা। যার উইল যত পাওয়ারফুল তার হাকিও তত পাওয়ারফুল, বা সুপ্রিম কিং। তো ওইখান থেকে ওর একটা পাওয়ার আসতে পারে আমার যেটা মনে হয়। আর অনেকে যে জায়েন্টটাতে বলছে যে শ্যাংসে যে হাকি, মানে জয় বা রাইভেল, মানে বলছে না এই টাইপের কিছু একটা, মানে ওর হাকি জয় বলে রাইভেল করে আর কি, মানে জয়বের কাছাকাছি সমান পাওয়ারফুল ওর হাকি যে পাওয়ার আছে, এটা দেখানো হয় না যে কত পাওয়ারফুল, কিছুই দেখানো হয় না, জয়বার জাস্ট হাকি ওই তো যে আমরা ওয়ানের দেখছি, পর। গরু সাই তোমার একদম অবস্থা খারাপ হয়ে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ, ইমু একদম অবাক হয়ে শ্যাংসের গেছে, খুব, কেঁপে গেছে একদম পুরা। শ্যাংসে যে হাকি যেটা আছে ওটা দেখবেন যে ওয়ানও দেখানো হয়েছে না, ওয়ানও ইনসিডেন্টের পর ওই যে গ্রিন বুল অ্যাটাক করলো, হ্যাঁ হ্যাঁ গ্রিন বুল, যে অ্যাডমিরাল গ্রিন বুল, তো ওখানে তলার উঠাইছে, ওই যে অনেকে ওয়াইফাই হাকি বলে আর কি, হ্যাঁ হ্যাঁ যাই হোক, তলার উঠানোর সাথে একেবারে কত দূরের থেকে দেখছেন, 30 মাইল না 20 মাইল দূর ছিল, ওইখান থেকে ও তো নিজের করছিল, ট্রান্সফর্ম করছিল আর কি,
ওইখান থেকে হয়ে গেছে অনেকটা, যে গরু সাইজ যেরকম হলো না হ্যাঁ ওই যে জয়বার হাকিতে, হুম হুম, সেম জিনিসটা তো ওখানে হয়েছে। ও বলছে না ছেড়ে দাও, আমি আর নাই, আমার হ্যাঁ। মাফ করে দাও, ছেড়ে দাও। আর ওইখান থেকে ওই যে যাই হোক নাম ভুলে গেছে, নামটা খেয়াল নেই, মোটা করে আর কি, ওর যে ক্রুর লোক বলছে বস আস্তে হাকি ব্লাস্ট করো, জাহাজের অনেকে অজ্ঞানে পড়েছিল ওই হাকি ওইটুকুই দেখছেন। হুম, তো বিষয়ে লোক শ্যাং যে কাজটা করছে ও বুঝছে আমি পারবো না, তখন ওই যে লাফটেলের পরে, লাফটেলের পরে তো ওই যে লং টাউন, হ্যাঁ তো লং টাউনের পরে ও চলে গেছে সে ওই যে মারিজতে ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে এর কি হয় বললাম, এই কারণ আছে যে রিসেন্টলি মাঙ্গা দেখলাম যে শ্যামরক বলতেছে যে আমার একটা ছোট ভাই আছে আমার মতো দেখতে, ছোট ইয়াং বলছে, তাহলে ছোট ভাই অবশ্যই ছোট, শ্যাং শ্যাং ছোট আর শ্যামরক বড়। হুম, তো বলছে যে সে একবার ফিরে আসছিল আমাদের কাছে, এটা তখনই বলতে যে হ্যাঁ শ্যাংস গিয়েছিল, ও ফিরে গেছে, ফিরে যায় ওইখানে যে ঘাপটি মেরেছিল হয়তো কোনো রজার কিছু বললো না, রজার কিছু একটা বললো, বলার পরে শ্যাংস মানে কান্নাকাটি শুরু করে দিল, যে কি বলছে এটা বলা হয় না, কিন্তু শ্যাংস কান্নাকাটি করছে অনেক, দেখছেন নাকি? এই যে এইগুলো সব মিউট করে দাও। যাই হোক এগুলো মিউট করা আর কি। কি বলছে শ্যাংস কান্নাকাটি করে, তখন ওই যে ফিরে যায়, ফিরে যাওয়ার পরে ও মনে হয় দায়িত্ব দিয়েছিল যে এই যে গাম গাম ফ্রুট, সরি হিটো হিটো নবি যে ফ্রুটটা আছে, হুম, ও জানছে যে এটা সে নিকা ফ্রুট, সামহাও এই যে ইমু ওই জয়বের থেকে এটা কালেক্ট করছে, সামহাও করে ও রেখে দিছিল। তো রাখার পর এটা শ্যাংস বুঝতে পারছে না, কাহিনী তো কিছু একটা আছে, তো ফিরে আসছে, ফিরে আসার পরে এমন ভাব শুরু করছে যে না আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, পাইরেটরা খারাপ হ্যান ত্যান, আমি তো এখানেই ছিলাম, আমার তো জোর করে ওই এরকম বলছে আর কি, যাতে বিশ্বাস করে নেয় যে হ্যাঁ ও তো ফেরত আসছে। তো অনেক ইন্টেল ওখান থেকে কালেক্ট করছে। তো অনেকে বলে যে শ্যাংসের যে স্ট্র হ্যাট ওইটা কোথায় ছিল, তাইলে এর অ্যান্সার খুবই সহজ, স্ট্র হ্যাট ওর ক্রুর কাছে ছিল, ইজি। ক্রু তখন তৈরি করছে, কারণ দেখেন যে ইয়াসো পর্যন্ত আগে করছে, হুম, হুম। প্রথম যে রিক্রুট করে সবার ইয়াসো আগে ইয়াস আপনি করছে, হ্যাঁ। আমার মনে হয় ওই ক্রু ওই যে স্ট্রহাটটা ওর কাছে ছিল, ওর কাছে অথবা বেকম্যান যে আছে এর কাছে ছিল, সেটা বিষয় না। তো জানার পরে ও আবার ফেরত আসে, সব জানা হয়ে গেছে যে এই যে মার্কের বিষয়ে জানে যে মার্কের কাজটা কি, এমন এরা জানতে মনে যাইতে পারে এই মার্কটা আসলে কি করে, তখন বুঝছে যে এই মার্কদের কন্ট্রোল করে, যে ইমো বিরুদ্ধে যাবে ও ইমো ওইখান থেকে ওরা শেষ করে দেবে আর কি। তখন বুঝলো না আমার এই মার্কটা সরাইতে হবে, আর আমি যে প্ল্যান নিয়ে আগাইতেছি এটা সম্ভব না, এটা আমি করতে পারবো না, অন্য কাউকে করাইতে হবে। রজার পারে নাই, রজার বলছে আমি আগে চলে আসছি, ওই শ্যাংস বলছে না আমার তো এটা হবে না, আর অন্য কিছু একটা করতে হবে। তখন ওর ওই যে একটা ডন আইল্যান্ডে যায় না ওরা, তখন দেখে যে লুফি বা এই টাইপের কিছু একটা দেখে যে এই ছেলেটা তো এরকম, ওরা খুব ভালো লেগেছে, মানে লুফিটা দেখে খুব ভালো লেগেছে যে হ্যাঁ এই ছেলে তো সহজ সরল বা এই টাইপের কিছু একটা। পরে জানে যে হ্যাঁ এর যে দাদা আছে এ আবার যে মারিনদের কি হিরো আর কি। তো এত কিছু জানার পর না এরা দেখ কাজটা করানো দরকার, তখন দেখবেন যে ও ভালোভাবে শুরু করে দেয় লুফির সাথে সময় কাটা ইটি করে, তখন লুফির ভিতরে তো এই জায়গা ওঠে না আমি তো পাইরেট হবো, তখন শ্যাংস বলে এত কাজ হয়ে গেছে, আমি যেই জন্য আসছি এটা হয়ে গেছে। কেমন জানি রূপকথা আর নাটকটা গল্পের মতো মনে হচ্ছে। মানে এমনভাবে প্ল্যান করছে যে এই যে এটা আসে না যে ব্যান্ডিটটা আসে, ওই যে একটা ওর নাম বলে গেছে, নামটা আমার খেয়াল থাকে না, হতো শ্যাংসের মধ্যে গুলি ধরে আর কি, পিস্তল ধরে, দেখছেন তো? তো পিস্তল ধরার পরে ওই যে এরা লাকি রক্স মনে পড়ছে নামটা, তো লাকি রক্স হেডশট দিয়ে দেয় একবারে। তো তখন ওই যে ওই লোকটা ওই যে স্মোক বম ইউজ করে ওখান থেকে চলে যায় পানির ভিতরে, যে লুফিরে পানিতে ফেলাই দিবি, কারণ বুঝতে ও তো ডেভিল ফুড খাইছে, তার সাঁতারও পারে না। তখন শ্যাংস মুখে তো আমার সুযোগ একটা পাইছে, এখন এই হাত বাদ দেওয়ার সুযোগ পেয়ে গেছে। তখন দেখবেন যে ওই যে সেই Planning to মনস্টার যখন আসে, sacrifice his own hand. এত প্ল্যান করে করছে, আমার তো প্ল্যান করে করো সবকিছু, তারপরে আসার পরে হাত আগায় দেয়। এই মাঙ্গাতে দেখানো হয়েছে হাত আগাইতেছে, অ্যানিমেতে দেখানো হয়নি। তো হাত বাঁধার পরে তখন লুফি কান্নানি শুরু করে দেয়, তোমার তোমার হাত চলে গেছে, তোমার হাত চলে গেছে। শ্যাংস বলে এটা তো হাত ছিল একটা, সমস্যা কি, এটা তো এটা তো কিছুই না, একটা তো হাতই ছিল। অন্যটা নিয়ে নেবো, সমস্যা নেই। তখন অন্য আমি একটা এখন কিভাবে বুঝতেছি এটা না, বললো না যে আই ক্যান যে পাই আনাদের, মানে কি বলে যায় আটা নিয়ে নেবো, লুফিরে বলে জিনিসটা, লুফি তো ছোট মানুষ বোঝা না। হুম, হুম, তো বুঝছেন বিষয়টা, মানে শ্যাংস না বলতে এর এত কিছু ভালো লাগলো, একটু ব্যাকগ্রাউন্ড না বলে আসলে ফুট করে কে কি করবে আমি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। এরপরে তো আরো কাহিনী ঘটছে যে হাত চলে গেল, যার পর তখন ওর মুভ শুরু হলো, তখন শ্যাংসের মুভ দেখবেন যে ও আসল মুভ তখন নেওয়া শুরু করে। এই যে হিট হইটো নমি যে প্রেল ফ্রুটটা আছে হুম, ওই জাহাজে ছিল না, ও তো আগেই নিয়ে আসছে, ওই ইসিতে বাইর হওয়ার পরে, ওই কি বলে ওই যে হলিডেতে বাইর হওয়ার পরে কিন্তু ওর আগে নিছে।
ওই অ্যাচিভ করছে, তারপরে ওই ডন আইল্যান্ডে গেছে, ওই ডেভিল ফুড নিয়ে কিন্তু গেছে ওইখানে। ওর প্ল্যান ছিল যে এখানে ড্রাগনের ছেলে আছে, এমন শ্যাংস এটাও জানে যে ওর বাপ ড্রাগন, হয়তো জানে, আমার যেটা মনে হয়, কারণ ও যে গার্বের কথা জানে, তাহলে এর তো ইজি বিষয় যে জানবে জিনিসটা। শ্যাংস এটা নিয়ে গেছিল তোমার হচ্ছে ইয়ের জন্য, শ্যাংস, হ্যাঁ এস, হ্যাঁ, শ্যাংস এটা নিয়ে গেছিল এসের জন্য, কারণ এস হচ্ছে এস কিন্তু এস ওই যে রজারের ছেলে, ওর ক্যাপ্টেনের ছেলে, হ্যাঁ, অনেকেই বলে যে এসের জন্য নিয়ে আসছিল, কিন্তু যাই হোক লাভ তো একটা হয়েছে, তোমার মানে সামনে এমন ভাবে সব জিনিস সাজানো। শ্যাংসের নাম শুধু বলতে হবে, তাই দেখবা যে 2-3 ঘন্টা পডকাস্ট শেষ। আমাদের আরো কোশ্চেন আছে, এগুলো আনসার করতে হবে, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাহলে আগে আমরা মানে বুঝতাম তো বিষয়টা কি বলছে, এরপরে যে লোকিরা হারাই হানতেন অনেক কিছু হয়, মানে এর পরে মেজর মুভ তখন নিছে, এই তো আমার হাত চলে গেছে, আমি তো আর কিছু করতে পারি না আমার, এরপরে তো এম্পায়ার হয়ে গেল খুব অল্প সময়ের ভিতরে, বেশি সময় কিন্তু নেয় নেই। আর রেড হেরাসের নাম ওই একটা জিনিস খেয়াল করছেন যে সেন গোকু ওই যে ম্যারিন ফোর্টের যে যুদ্ধ হইলো না, ও খালি একটা কথা বলছে যে থামাও যুদ্ধ, তোমরা যুদ্ধ করবা নাকি আমার সাথে ফেস ফেস করো। অনেকে তো চিল্লাপালা শুরু করে দেয়, এই মিহক তুমি চলে আসছো কেন, এদিকে আসো, মিহক চলে যায়, আসে না। পরে সেন গোকু বলে যে এই থামো, ব্যাস হয়েছে, শ্যাংস বলছে শেষ, কথা শেষ। তার মানে কি, যেটা ওই সময় দেখানো হয়েছে শ্যাংস ওরা চেনে, কারণ ও তো ভলেন্টিয়ার ছিল এর আগে, যেটা বুঝছেন, খেয়াল করছেন জিনিসটা, মানে তোমরা ও বলো না যে তোমরা কিন্তু রেড হেয়ারে চেনো না, আমি চিনি, তো বিষয়টা এরকম। এখন অনেক কিছু মিস্ট্রি আছে, এখন অনেক মিস্ট্রি সলভ হয় না শ্যাংসের নিয়ে, ওর অ্যাবসলিউট পাওয়ারটা আসলে কি এটা দেখানো হয়নি, তো বিষয়টা এরকম, মানে সামান্যটা দেখানো হয়েছে ওর পাওয়ারটা কি আসলে। এমনি এমনিতে বলা হয়নি যে জয় বয় রাইভাল করে আর কি শ্যাংস, এমনি কিন্তু বলা হয়নি। এটা বলার তো আমরা অপেক্ষা রাখে সামনে না আগে যে শ্যাংস আসলে অনেক পাওয়ারফুল। যাই হোক, আহ, যাই হোক, আমরা এবার কথা বলি হচ্ছে আরেকটা মিষ্টি ওয়ান পিস, সেটা হলো ডেভিল ফ্রুট নিয়ে। ডেভিল ফ্রুট অনেক হ্যাঁ, ইউজার Devil আছে, Fruit। অনেক অনেক পাওয়ারফুল আছে, এবং আমি যদি বলি যে ওয়ান পিসের ওয়ান অফ দ্য মেইন পাওয়ার সোর্স ডেভিল ফ্রুট, তাহলে ভুল বলা হবে না, ওয়ান অফ দ্য, ঠিক আছে। বাট এই ডেভিল ফ্রুট আসলো কই থেকে? এই ডেভিল ফ্রুট ম্যানিফেস্ট হয় কীভাবে? এই যে আলাদা আলাদা পাওয়ার, এই যে মানুষ যে ক্যান ডেভিল ফ্রুট খেলেই কেউ আর সাঁতার করতে পারে না, ক্যান ডেভিল ফ্রুট খাইলে তার সে ন্যাংরা হয়ে গেল না, সে সাঁতারের পাওয়ার অ্যাবিলিটি ক্যান হারাই ফেললো। তো এই যে বিভিন্ন মিষ্টি, এই মিষ্টি নিয়ে তোমার কি মনে হয়? এই যে ডেভিল ফুডের যে বিষয়টা, আমি যেটা মনে করি, সিম্পল সিম্পল ভাষায় যেটা বুঝি, এই যে ডেভিল ফুড আসলো কোথা থেকে, আমার মনে হয় এর সাথে ভয়েড সেঞ্চুরি বা ওই যে অ্যানশিয়েন্ট কিংডম একটা কানেকশন আছে, কারণ ওরা অনেক অ্যাডভান্স ছিল, আমার মনে হয় এরাই এই ডেভিল ফুডগুলো বানাইছে, আমার যেটা মনে হয়। ও, বানানোর সময় এটা এবার তো ম্যাজিক ইউজ করছে ওরা, ডার্ক ম্যাজিক বা এটা কিছু হতে পারে, তো ডার্ক ম্যাজিক ইউজ করে এই জিনিসটা তৈরি করছে। আর ওরা যে যার উপাসনা করতো বা এটা কিছু, ও একটা অভিশাপ দিছে যে যে পাওয়ার নেবে সে সাঁতার করতে পারবে, মানে যদি সাঁতার করতে পারে, সাঁতার কাটতে পারে, তাহলে তো সে তো অনেক পাওয়ারফুল, তার থামানোর মতো কিছু নাই, ও তো মারাও যাবে না। আর যত এই যে CP9 যারা এজেন্ট আছে না, CP9 বা এদের যে এই যে ডেভিল ফুড যেগুলো আছে, লোজিয়া বা এই টাইপের কিছু আছে না, হ্যাঁ হ্যাঁ, এদের যে ডেভিল ফুডটা আছে এগুলো সব ভেগাবাং বানাইছে, এই যতগুলো আছে এই সবগুলো ভেগাবাং করছে, তৈরি করছে, আমার যেটা মনে হয়। আপনার কি মনে হয়? এটা কি সম্ভব? ওই কারণ ডেভিল ফ্রুটের আমরা ধরো যা জানি সেটা হলো যে ডেভিল ফ্রুটেরও কিন্তু একটা উইল থাকে, হ্যাঁ, ঠিক আছে? সেই উইলের সাথে মানে ওই কিন্তু ম্যাচ করে ব্যক্তির উইল অনেক কিছু মিলতে হয়, হয়। হ্যাঁ। তো আমার মনে হয় না যে এতটা ওয়ার্ল্ড গভর্নমেন্ট বলো, ভিগাপাং বলো, এতটা ইয়ে হতে পারে। তুমি প্রথমে যেটা বললা যে অ্যানশিয়ানরা ইয়ে করতে পারে, এটা পসিবল হতে পারে, বাট নো ওয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা ভেগাপাং টেগাপাংয়ের কাছে আমার মনে হয় না যে এই অ্যাবিলিটি থাকবে ডেভিল ফ্রুট বানানোর। ভেগাপাং না, তোমার এটা যেটা এটা করছিল সেটা হলো যে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, ভাবছিল যে এটা ফেইলিওর, এটা তো কোনো কাজে আসবে না, তারপরে তো এরা ধরো অ্যাক্সিডেন্টলি আর কি হয়ে গেছে। বা আর স্মেল ফ্রুট তো অনেক বেশি তোমার চিপ কোয়ালিটির, অনেক বেশি সাইড ইফেক্ট আছে, 100 জনের মধ্যে 10 জন তোমার ওই পাওয়ার পাবে যদি খায়। আর হ্যাঁ, যদি হ্যাঁ, তোমার পাওয়ার না পায় তাহলে ও সব ইমোশন ভুলে যাবে, জাস্ট হাসবে। এটা খালি একটা হাসবে খুব খালি। বাজে জিনিস। যাই হোক, ডেভিল ফ্রুট নিয়ে তোমার আর কি মিস্ট্রি টিস্ট্রি, এটা আসলে খুবই টাফ। আমরা আমাদের অপিনিয়ন জানালাম, তোমাদের কী মনে হয় সেটাও কমেন্ট বক্সে জানাও। এবার আর কি আসি, সেটা হলো যে উইল অফ ডি, ওয়ান অফ দ্য উইল অফ বিগেস্ট মিস্ট্রি অফ ওয়ান পিস, উইল অফ ডি। এই ডিরা আসলে কী চায়? এই ডি নামে যারা যারা আছে এরা সবাই ঘাটতারা, এরা কেন জানি ওয়ার্ল্ড গভর্নমেন্ট যে আমাদের
মানে ওয়ান পিস ওয়ার্ল্ডের জন্য যে সুন্দরভাবে সব কিছু সাজায় গুছায় রাখছে না, এই ডি যারা আছে এরা কেন এটা মানতে চায় না, এর রক্তের মধ্যে এই জিনিসটা না আছে। না না না, ইভেনচুয়ালি এই যে লুফির যে দাদা, ঠিক আছে, গার্প এই গার্বের মধ্যে কিন্তু ডি আছে, ও কিন্তু নেভিতে আছে, তাও কিন্তু ওই নেভিতে রুলস রেগুলেশন পছন্দ, নিজের মতো চলে, ঠিক আছে, ও প্রমোশন কিছু নেয় নাই যে ও ভাইস অ্যাডমিরাল হয়ে থাকো, অ্যাডমিরাল হবে না, কিন্তু তাও ও ওয়ার্ল্ড গভর্নমেন্টের একদম যারা টপ লিডার আছে, সেলেস্টিয়াল ড্রাগন ওদের কথা শুনবে না, ওদেরকে প্রোটেক্ট করবে না। তো এই যে ঘাড় তোরা স্বভাবের যে ডি, এ উই লাভ ডি, ইভেনচুয়ালি ভেগাপাঙ্কও আমাদের যে লাস্ট যে মেসেজ দিয়ে এসেছিল যে ওয়ার্ল্ড ডুবে যাচ্ছে, এইখান থেকে এই ক্যাওস থেকে যদি কেউ সবাইকে মুক্ত করতে পারে বা কেউ যদি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, সেটা হবে যে উই লাভ ডি। ডি, হ্যাঁ। তো অনেকে বলতেছে এই ডি বলতে ডেভি জোন্স বোঝানো হয়েছে। ডেভি জোন্স মানে ডেভি জোন্স, আচ্ছা ডেভি জোন্সকে কোনো কারণে জয় ভাই হতে পারে না, আমার মনে কি জয় বয়টা কোনো নাম টাম না, আমার যেটা মনে হয়। কারণ দেখেন ওই যে জুনেশা যখন লুফির হার্টবিট আসে না, হার্টবিট যখন করে তখন ও বোঝে যে হ্যাঁ জয় ভাই ফেরত আসছে, মানে জয় ভাইয়ের টাইটেল, এটা কোনো নাম টাম কিছু না, তাছাড়া টাইটেল। জয় ভাই আসল নাম জানি না, জাস্ট বলা হয়েছে। জয় ভাই যে আসলে কে ছিল, এ কি ডেভি জোন্সই ছিল নাকি তাও ঠিক নেই। ধ্যান জিনিসটা মানে আসলে একটা কি বলবো পাজলের মতো আর কি। সো এই যে তোমার আর কি যে উইল অফ ডি, ঠিক আছে, আমাদের মাঙ্কি ডি লুফি ওর পুরা পরিবার, ঠিক আছে, তারপরে ট্রাফালগার ডি ল, তারপরে আছে তোমার হচ্ছে পর্তুগাজ ডি এস, মার্শাল ডি টিচ পোর্ট গ্যাস ওরফে ব্ল্যাক ব্ল্যাকবেয়ার্ড, গোল্ড ডি রজার, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রক্স ডি জেবেক, দ্য রিয়েল পাইরেট কিং, ঠিক আছে। সো এই যে এই মানুষগুলো, এর মধ্যে আবার একটা আছে জাগুয়ার ডি সোল, তো এই যে সবাই যে আছে এদের উইলটা সম্পর্কে আমরা আসলে ফিউচারে দেখতে পাবো যে আসলে কি হবে, এরা সবাই কি চায়, সবাই মিলে কি করতে চাচ্ছে। আই বিলিভ যে এদের রক্তের মধ্যে আসলে ওই ফ্রিডমটা মিশে আছে, ঠিক আছে। সো এরা ওই ফ্রিডমের জন্য ফিউচার একটা বড় কিছু করবে, ঠিক আছে। এই মিস্ট্রিটা আমরা তোমাদের উপর ছেড়ে দিয়ে আবার একটা নেক্সটে চলতে ছিল যে আমাদের লুফির বাপ মাঙ্কি ডি ড্রাগন, ওর আসলে এই পাওয়ারটা কি, ওর রহস্যটা কি, ঠিক আছে। ওই স্ক্রিনে আসে, দুই একটা কাজ করে, দুই একটা কথাটা বলে, আবার গায়েব হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, তো তোমার কি মনে হয় যে এই ড্রাগন আসলে চাইটা কি? ড্রাগন কি চাই? ড্রাগন চাই জাস্টিস, কিন্তু গার্পের মতো না, কিন্তু ওর মতো করে। মানে ও তো দেখছে বিষয়টা যে পৃথিবীতে ওই দাসপ্রথা, ওই একই কথা, ওই লুফি যে জিনিসটাই করছে ওইটাই। এই গার্পের আমার তো ড্রাগনটা বলে দিছে, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, বুঝছো, যে সেঙ্গোকু যে বলে না যে তোমার এই ফ্যামিলি আমাদের আর কত ট্রাভেল করবে, ঠিক আছে। ওর ছেলে সে রেভলিউশন আর্মির হেড, আরেকজন আছে এক ইয়ঙ্ক হয়ে বসে আছে, মানে গ্যাঞ্জাম। তো বিষয়টা কি, ড্রাগনের যে বিষয়টা আমি যেটুকু বুঝলাম, তো ড্রাগন তো চাই পৃথিবীতে শান্তি থাকবে আর কি। ওই শান্তি, ওই জাস্টিস, মানে শান্তি না জাস্টিস আর কি, সমান যে এই যে ন্যায় বিচার আর কি, ন্যায় বিচার সবাই সমানভাবে পাবে। তো বিষয়টা কি, এই যে রেভলিউশন ক্রিয়েট করে, ড্রাগনরা তো মুভ কেন করে না আমার যেটা মনে হয়, এই দেখেন যে লুফির বিষয়টা দেখেন, ও যে ওয়ান টাইপ খেয়ে যায় লুফি, অন্য কেউ চলে আসবে ওখানে, বা ওই যে গার্ব ইসে আছে, ম্যারিন আছে, গ্রাফ নেমিলে অন্য কেউ চলে আসবে। কিন্তু এই যে ড্রাগন যে আছে, ড্রাগন যে চলে যায়, তাহলে ওর জায়গায় কে নেবে? ওর মতো হুইলালা ব্যক্তি তো খুবই কম, নাই বললেই চলে। সাবো, এই দেখেন না সাবো আমার মনে হয় না অতটাই, এখন তো বয়স কম, ছোট মানুষ। সাবো এই নিয়ার ফিউচারে তোমার সাবো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সাবো কিন্তু অনেক জিনিয়াস টাইপের ক্যারেক্টার। ধরো লুফি ঠিক অপোজিট। লুফি ধরো যতটা গাধা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবো ঠিক ততটা লজিক্যাল এবং বুদ্ধিমান। প্লাস ওর কাছে এখন এস এর ফ্রুট চলে আসছে, এটা কিন্তু এস অনেক এফেক্টিভলি ইউজ করতো, বাট সাবো আরও বেশি এফেক্টিভলি ইউজ করবে। তো ওই যে ড্রাগন, মানে ও যে ইটা আছে রেভলিউশন আর্মি যেটা আছে, প্রথম দিক দেখেন এই যে ইভাঙ্কক যে আছে, ইভাঙ্কক, তারপরে যে কুমা, প্রথম যে টিম ক্রিয়েট করে তিনজন মিলে, তারপর আস্তে আস্তে কুমা কিন্তু চলে যায় ওই যে কি বনের কারণে আর কি, বনের ট্রিটমেন্ট হ্যান ত্যান। তো দেখা গেলো কুমা চলে গেছে, হ্যাঁ ড্রাগন তো ওর আটকায় না যে না যাক সমস্যা নেই, কিন্তু ড্রাগন দেখবেন যে ওটা কাজ দিছিল যে লুফির উপর নজর রাখতে,
খেয়াল করছেন জিনিসটা? এই লুফি যে বিপদে পড়ছে প্রথমবার, এই যে সাবা ওডি আরকে পেলা, ওখানে তো ড্রাগনের কারণে বেঁচে গেছে। ড্রাগন যদি না থাকতো হ্যাঁ তো লুফি ওখানে শেষ। কিজারও কিন্তু মেরে দিত সবাইকে, কিন্তু কুমা কি করছে, ওদের কিন্তু বাঁচাই নিয়ে গেছে। প্রথমে আমরা ভাবছিলাম যে এটা কি হলো, সবাই তো মানে যে এরকম মারতেছে, সবাই অদৃশ্য হয়ে যাচ্ছে, পরে বুঝছি না বিষয়টা এরকম। এখন যে কুমার যে ব্যাক স্টোরি, এখন দেখলাম যে না, এখানে ড্রাগন ছিল, এই সব জায়গায় ড্রাগন ছিল। ড্রাগন যে না থাকতো, ওই যে প্রথম দিক লং টাউনে দেখছেন না, ওই যে কি বাঘই হ্যাঁ, তো লুফিটা মারিয়ে দিতেছিল, হুম। ড্রাগন যে না আসতো দেখেন, কিন্তু খুব কম সময়ে দেখানো হচ্ছে, লুফি খুবই কম। ওখানে এক্সিকিউট হয়ে যেত। মানে ওর খুব গুরুত্বপূর্ণ রোল কিন্তু ছিল, দেখেন ওইখানে বাঁচাইছে, তারপরে ওই যে সাবাডিতে বাঁচাইছে, দেখছেন ওই দুই জায়গায় কিন্তু ড্রাগনই বাঁচাইছে। ও কুমার ছিল ঠিক আছে, বাট ড্রাগন কিন্তু পিছনে ছিল, ড্রাগনই কুমারে পাঠাইছে, যাও তুমি বাঁচাও ওরে। আমার সেটা মনে, এখন তো ড্রাগনে খুব দেখানো দিতেছে না ও কি কি করছে, দেখেন পরবর্তীতে কি দেখায়। এই যে লুফি যে এত কিছু করছে, এত কিছু যে করছে, এত কিছু সব কিছু, দেখবেন ড্রাগনের পিছনে হাত ছিল, আমার সেটা মনে হয়। ইমু নিয়ে কথা বলছে, ভয় টেন্সনের কথা বলছে, এরপর আরো একটা মিস্ট্রি আছে, সেটা হলো লুফির মা কি, ও, হু ইজ লুফিস মাদার। অনেকে বলে ডাক যে দিছিল তোমার আর কি। ক্রোকোডাইল হচ্ছে লুফির মা। হ্যাঁ দেখছে, এই টাইপের মিম টিম দেখছে। ক্রোকোডাইলকে নিয়ে তোমার কত মানে এখানে মিমস, ওই যে লুফিস যেটা মাদার। বলছিলাম একটু আগে, যেটা বলছিলাম আর কি, অনেকে তো ইভাঙ্কের কথা বলে, ইভাঙ্কক। ড্রাগন যে তো কাকে বিষয় ওইটা দিয়েছে, না, বিষয় ঠিক আছে। তো এটা মিস্ট্রি, যে ওটা বলছে না যে এটি কোনো নেসেসারি বিষয় না যে লুফির মাদার কে, এটা গল্পের সাথে কোনো কানেকশন নাই। কিন্তু দেখেন এখানে কিন্তু তার মানে বলছে কি জিনিসটা। ড্রাগন তোমার একটা বাজে বাবার সাথে সাথে একটা বাজে হাজবেন্ডও, ড্রাগনের উপর আরো একটা ড্রাগ- এলিগেশন। না দেখেন, এই যে একটা ইয়া সোভা টাইপের আছে বুঝছেন, একটা ফিলার এপিসোড দেখানো হয়েছে যে ড্রাগন বলতেছে, ওই যে ওরে কে কুমানাকে জিজ্ঞাসা করে যে তুমি এরকম যে করতেছো, তোমার পরিবার কোথায়? পরিবার কিছু হয় না, কইছে আমি যে এরকম করতেছি পরিবার কেন আলাদা রাখছে, এত সেফ থাকে। ওনার কাছে এটা হুম তোমার হুম। ইরেলেভেন্ট। আর একটা, সেটা হলো যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রি অফ ওয়ান পিস, সেটা হলো যে এই যে জায়ান্ট ডিস্ট্রো হ্যাট, ইমু হ্যাঁ হ্যাঁ, যেটাকে একটা জায়ান্ট স্ট্র রুমে হ্যাট। ফ্রিজিং করে রাখছে, এই যে জায়ান্ট ডিস্ট্রো হ্যাট, এটা আসলো কই থেকে, এটা কার? এটা তো অনেকে বলে এটা জয় বয়ের আর কি, অনেকে বলে। জয় বয় এত তো বড় ছিল? বিষয়টা কি দেখে না, আমার যেটা মনে হয়, মানে জয় এই যে বয় কি তার এই মানে যে কোনো একটা জয় বয় জায়ান্ট ছিল? হতে পারে, কারণ কি এই যে এল বাফে কিন্তু অনেক কিছু দেখানো হইতেছে বুঝছেন, এল বাফে। তো ওখানে বলছিল কি নিকা আছে না, হুম হুম। নিকার অনেকগুলো ফর্ম ছিল, বা ওগুলো যে মানে অনেক থিওরির সাথে মিলে যায় যে কোনো নিকা ছিল অনেক বড় সাইজে। এটা বলে যে এই যে একটা কি একটা জায়েন্ট আছে বয়স্ক আর কি, ওর বয়স 420 বছর। তুই বলে যে এই যে নিকা যেটা আছে, কারণ এলফরা তো যে নিকার ই করতো আর কি, পূজা টুজা করতো আর কি। তো তোরা বলে যে একটা নিকা ছিল অনেক বড়, ওদের সমান আর কি। মানে কত বড় বলবো, যে কুমা বা এই টাইপের একটা হবে, কুমার সাইজের আর কি। কুমা যত বড় এত বড় আর কি। তো একটা ছিল, ওর শিং ছিল দুইটা। তো এটা হইতে পারে কি, এটা ওর হইতে পারে এই স্টোয়ারটা, আমার যেটা মনে হইতেছে। অথবা এটা জয় বড় হইতে পারে, বলা যায় না, কারণ প্রত্যেকটা অনেকে বলে জয় জয় বয়ের বলে অনেক একটা বড় স্ট্রো হ্যাট সাইজের ছিল। ছিলই, হ্যাঁ। রজার কি করছে, ও কিন্তু কোনোভাবে স্টোরিটা জানতে পারছে যে এরকম এরকম একটা ইতিহাস ছিল আগে, এই যে স্ট্রোহ্যাটাল একটা মানুষ ছিল যে স্বাধীনতা চাইতো বা এই টাইপের কিছু একটা। তখন ও কি করছে, ও বানাইছে নিজের মতো করে একটা, নিজের মতো বানাইছে, হুবহু ওই ডিজাইনই বানাইছে ওর মাথার সাইজের আর কি, যেটার উপর শ্যাংসটা দেয়, শ্যাংস থেকে লুফির কাছে এটা আসে। মানে স্ট্রোহ্যাট যদি ওইটাই হতো তাহলে ওইটা কি তাহলে, এটা মানে বানাইছে ফ্রিজিংটা না আসলে কোনো কোনটা, কারণে পাইছে। এটাও তো মিস্ট্রি, এটা এই কিছুই তো যে দেখানো হয়নি, স্ট্রো হ্যাট, এই আন্দাজে। স্ট্রো হ্যাটটা কিন্তু কোনো সাধারণ হ্যাট না। আই থিঙ্ক এখানে তোমার কোনো একটা হাকির কথা বলো, কোনো একটা ইনভিজিবল পাওয়ার কথা বলো, বা ইনভিজিবল কোনো একটা এন্টিটি, এখানে কিছুতে একটা ব্যাপার স্যাপার আছে, বা এটা ফিউচারে দেখা গেল যে অবশ্যই আছে, তোমার স্ট্রো হ্যাটটা হচ্ছে এই ওয়ান পিস খোলার কি। হতেই পারে। তো এখানে অনেক কিছু এটা মিস্ট্রি আছে, আসলেই যাই হোক মিস্ট্রি। আমরা সব কিছু অডিয়েন্সের উপর ছেড়ে দিয়ে আমরা নিজেরা বেঁচে যাব। আমরা আমাদের অপিনিয়ন তো দিলাম, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কাছে মনে হয়। ওপেনিয়ন দেওয়া তো শেষ। আজকে আপাতত আমরা এই কোশ্চেনগুলোই কাভার করার চেষ্টা করছি, মোটামুটি 22 মিস্ট্রি আমরা কাভার করছি। তোমাদের কি মনে হয়, তোমরা তোমাদের অপিনিয়ন জানাও। আজকের পডকাস্টটা আপাতত এই পর্যন্তই। আমি যত ভালো রেসপন্স পাবো তোমাদের থেকে ওয়ান পিস নিয়ে, তত বেশি বেশি কন্টেন্ট আসবে। আরও বেশ কিছু জিনিস নিয়ে প্ল্যান করছি। সো নাফিস, অডিয়েন্সকে বাই বলে দাও। আচ্ছা, তো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো পডকাস্ট বা ভিডিওতে। তো সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড টাটা। এভাবে না, বলে দিছি, ডোন্ট আবার দেখাই সাবস্ক্রাইব দেন। ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান, সি ইউ ইন নেক্সট ভিডিও।